ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين জোরে বলি আল্লাহু আকবার। এই দুনিয়ার ভিতরে যারা নাকি দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ইবাদত বন্দেগী করে, একদল মনে মনে চিন্তা করে, আহারে নামাজ পড়লে এত কষ্ট করে কি করব, শীতের দিনে এত কষ্ট কেন করব, যদি মৃত্যুর পরে বিচার না হয় তাহলে এত কষ্টে আমার বৃথা চলে গেল, মনে মনে চিন্তা করে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের প্রতি আমার কল্যাণ প্রাপ্ত হয়, যাদের প্রতি আমার ন্যায় দৃষ্টি হয়ে যায়, তারা মৃত্যু পর্যন্ত সারাটা জীবন তারা ইবাদতের পরে ইবাদতের মধ্যে থাকে। আর যাদেরকে আমি পরীক্ষায় ফেলে দেই, আর যাদেরকে আমি বিপদে ফেলে দেই, পরীক্ষায় ফেলে দেই, তারা আগের মতো হয়ে যায়, তারা বেনামাজি হয়ে যায়, ইবাদত করে না। কি সুন্দর করে বলে দিয়েছেন, وَمِنَ النَّاسِ مَن يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين জোরে করে আল্লাহু আকবার বলা যাবে না? তাহলে আমরা কোন দলের মধ্যে থাকতে চাই? আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে চাই নাকি বিশ্বাসের মধ্যে থাকতে চাই? মৃত্যুর পরে আমাদের আখিরাত আসবে, এর মধ্যে সন্দেহ আছে? কারা কারা বিশ্বাস করেন না একটু হাত উঁচু করে দেখায়া দেন। আখিরাতকে বিশ্বাস করেন না একটু হাত উঠায়া দেখায়া দেন। কেউ না, সবাই বিশ্বাস করেন। আখিরাত হবে, বিচার হবে, জাহান্নামে যেতে হবে, জান্নাতে যেতে হবে, বিশ্বাস হয়? আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে যেদিন দুই দল থাকবে, এক দল হলো জান্নাতি আর এক দল হলো জাহান্নামী। আমার বন্ধুগণ, এক দল আছে যারা দুনিয়ার জীবনে কোনো আল্লাহর সাথে সম্পর্ক নাই। মৃত্যু যখন হয়ে যাবে, মৃত্যুর সময় তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। জুড়ে বলি আল্লাহু আকবার। তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ গো, আমারে আর একবার দুনিয়াতে পাঠান, এখন থেকে দুনিয়াতে গিয়ে নামাজ পড়বো, হজ করবো, যাকাত দিব। আল্লাহ গো, মসজিদ ছাড়বো না, ইবাদত করতে করতে কপালটারে হাসরা সদের মতো বানায় ফেলবো। আল্লাহ তুমি আমারে আরেকবার পাঠাও, এখন থেকে গিয়ে অন্যের গাছ ভাঙবো না, আকাম কুকাম করবো না, মানুষকে ঠকাবো না। আল্লাহ গো, আমারে আরেকবার পাঠান। আল্লাহ বলবেন, না না, এক সেকেন্ডের জন্য সেদিন আর সময় দেওয়া হবে? হবে? সময় দেওয়া হবে? আচ্ছা আমার ভাইয়েরা, জাহান্নামে যারা চলে যাবে আর যারা ওই কিয়ামতের ময়দানে যারা জান্নাতে চলে যাবে, আমার বন্ধুগণ, তাহলে আমি আগেই বলেছি কিয়ামতের ময়দানে কয়টা দল থাকবে? সবাই চিল্লায় বলেন, কয়টা দল? কয়টা দল? এক দল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে যারা নাকি জান্নাতে চলে যাবে, তারা একে অপরের মধ্যে তারা পরস্পরে তারা জিজ্ঞাসাবাদ করবে, আলোচনা করবে। জান্নাতীরা একে অপরকে প্রশ্ন করবে মুজরিমদের ব্যাপারে, পাপীদের ব্যাপারে। তারা একে অপরকে জানতে হবে, অপরের প্রশ্ন করবে, জানতে চাইবে। তারা বলবে, রে ও ভাই রে, দুনিয়াতে একসঙ্গে অনেক মানুষের সঙ্গে খেলাধুলা করেছিলাম, একসঙ্গে অনেক মানুষের সঙ্গে অফিস করেছি, একসঙ্গে খেলাধুলা করেছি, একসঙ্গে বাজার করেছি, দোকান করেছি। আজকে আমরা জান্নাতে, আর ওই মানুষগুলো কেন আজকে জান্নাতে দেখতেছি না? তারা কোথায়? বুঝতেছেন আপনারা? এইখানে যেরকম অনেক মানুষ আছে একসঙ্গে ওয়াজ শুনতেছে, কিন্তু এইখানের মধ্য থেকে যারা জান্নাতে যাবেন, আমার বিশ্বাস আমার সামনে যারা আছেন এবং স্টেজে যারা আছেন, আমার বিশ্বাস আমরা একসঙ্গে আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? কে কে জান্নাতে যেতে চান? দু হাত উঁচু করে দেখায়া দেই। নারে তাকবীর! আল্লাহ, আমার সেই প্রিয় মানুষগুলো, আমার কলিজার ধন এলাকাবাসীগুলো আমার সঙ্গে হাত তুলেছে। আল্লাহ, আমরা চাই একসঙ্গে আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যেতে। কথা বলেন ঠিক কি? ঠিক জান্নাতের যারা বাসিন্দা হবে, একে অপরকে জানতে চাইবে, একে অপরের প্রশ্ন করবে, ও ভাই রে, দুনিয়াতে আমরা অনেকের সঙ্গে ব্যবসা করেছি, হাল চাষ করেছি, অনেক কিছু করেছি, নামাজ পড়েছি, কিন্তু আজকে আমরা জান্নাতে চলে এসেছি।
আর অনেক মানুষ কেন আজকে জান্নাতে নাই? ওরা কোথায়, কোন জায়গায় গেল? ও ভাই রে, আজকে ওই মানুষগুলো কোথায় একটু খুঁজে বের করো। একে অপরে প্রশ্ন করবে, মুসলিমদের ব্যাপারে জানতে চাইবে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে দেখা করার ব্যবস্থা করে দিবে। জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে দেখা হয়ে যাবে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে চলে এসেছে, জান্নাতীরা জাহান্নামীদের দেখতে পাবে, জাহান্নামীরা জান্নাতীদের দেখতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, জান্নাতীরা জাহান্নামীদের দেখে তারা খুব আনন্দ, তারা মানে কৃতজ্ঞতা স্বীকার করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, আজকে আমাদের সেই পরিচিত অনেক মানুষগুলো আজকে জাহান্নামে চলে এসেছে, আজকে আমাদেরকে তুমি জান্নাতে রেখেছো। আল্লাহ গো, তুমি যদি রহম না করতে আজকে জান্নাতে চলে আসতে পারতাম না। আজকে আমাদের পরিচিত মানুষগুলো জাহান্নামে চলে এসেছে, আল্লাহ গো, তুমি যদি তাদের কাতারে আমাদের রাখতে, আমার জীবন আমাদের বরবাদ হয়ে যেত। তারা খুব কৃতজ্ঞতা স্বীকার করবে। আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখে তারা আফসোস করে বলবে, আল্লাহ গো, আজকে যদি জান্নাতীদের মতো কাজগুলো করতাম, দুনিয়াতে যদি ভালো ভালো কাজ করতাম, আজকে আমাদের এখানে জাহান্নামে থাকা লাগতো না। আমার বন্ধুগণ, খুব সংক্ষিপ্ত করে বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। তাফসীরে ইবনে কাসিরে বলেছে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জানতে চাইবে, জাহান্নামীদের কাছে জানতে চাইবে, ও জাহান্নামীরা, তোমরা সত্যি করে বলো, জাহান্নামী ভাইয়েরা দুনিয়াতে একসঙ্গে চলাফেরা করেছে, আজকে কেন তোমরা জাহান্নামে চলে এসেছো? আজকে কেন তোমরা জান্নাতে নাই? তোমাদেরকে আমরা খুব মিস করতেছি। আজকে তোমাদেরকে যদি আমরা জান্নাতে পাইতাম তাহলে খুব ভালো লাগতো। জাহান্নামী ভাইয়েরা সত্যি করে বলো, তোমরা কেন আজকে তোমরা জাহান্নামে? বুঝতেছেন আপনারা? এটা জান্নাতীরা বলবে, কাদেরকে বলবে? এটা কাদেরকে বলবে? জাহান্নামীদেরকে। আমার ভাইয়েরা, জাহান্নামীরা তখন সবাই উত্তর দিবে, যেই উত্তরগুলা দিবে আমি এই আয়াতে কারিমাগুলা আমি খুতবার শুরুতে তেলাওয়াত করেছি। জাহান্নামীরা তখন বলবে, ও জান্নাতি ভাইয়েরা, দুনিয়ার জীবনে আমরা 4টা কাজ করি নাই, এই জন্য আমরা আজকে এখানে জাহান্নামে চলে এসেছি। ওই 4টা উত্তরই আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, সেই আয়াতের তেলাওয়াতের কারণে এটি হচ্ছে, ওই আয়াতগুলি হচ্ছে এর জবাব। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওই জাহান্নামী এবং জান্নাতীদের কথাবার্তা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين। জোরে বলি আল্লাহু আকবার। আরেকটু জোরে বলা যায় না? জান্নাতীরা তখন বলবে, জাহান্নামীরা, ও মুজরিম, ও জাহান্নামী ভাইয়েরা, তোমরা কেন জাহান্নামে আজকে এসেছো? তোমরা কেন সাকারের বাসিন্দা হয়েছো? তোমরা কেন আজকে জাহান্নামে চলে এসেছো? এর কারণটা কি? জাহান্নামীরা তখন বলবে, ক্বালু, এখানে জমার সিগা ব্যবহার করা হয়েছে। জাহান্নামীরা তখন সবাই উত্তর দিবে, তখন তারা বলবে, ও জান্নাতি ভাইরা, দুনিয়ার জীবনে আমরা মুসল্লি আমরা ছিলাম না, আমরা নামাজ পড়ি নাই। যখন দুনিয়ার জীবনে তোমরা কি করেছিলে? দুনিয়ার জীবনে যখন আজান হয়েছে, যখন মসজিদে মুয়াজ্জিন যখন আজান দিয়েছে, তোমরা আজান শুনে মসজিদে চলে গিয়েছিলে, আর আমরা আজান শুনেও আমরা মসজিদে যাই নাই। দুনিয়ার জীবনে আমরা নামাজি ছিলাম না, বাজারে তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, মসজিদে আমরা অফিসে গিয়েছি, খেলাধুলা করেছি, কিন্তু যখনই আজান হয়েছে, আজান শোনার সঙ্গে সঙ্গে তোমরা আল্লাহকে বড় মনে করে তোমরা ওযু করে মসজিদে ঢুকে পড়েছো। আর আমরা কি করেছিলাম? আজান শোনার পরে নামাজকে আমরা বিদায় দিয়ে বলেছি, নামাজ তুই নামাজের জায়গায় থাক, আমরা এখন কাজ দিয়ে ব্যস্ত হয়ে পড়ব। কাজটাকে বড় মনে করে দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, এই জন্য আমরা আজকে জাহান্নামে চলে এসেছি। 1 নম্বর কারণ আমরা নামাজ পড়ি নাই, 1 নম্বর কারণ হলো আমরা দুনিয়ার জীবনে আমরা মুসল্লি ছিলাম না। ঠিক কিনা? তাহলে জাহান্নামে যাবা 1 নম্বর কারণ কি? সবাই চিল্লায় বলেন। জাহান্নামে যাবার 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নামাজ যদি না পড়ি,
তাহলে জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে চিল্লায়া বলেন, সবাই চিল্লায়া বলেন, নামাজ না পড়লে কোথায় যেতে হবে? কিন্তু আমাদের সমাজে যেই লোকগুলো বলেন নামাজ পড়া লাগবে না, নামাজ না পড়লেও চলবে, ওরা হলো টাটকা শয়তান নাম্বার 1। কথা বলেন ঠিক কিনা? এরকম শয়তান আছে না নাই? কলে হুজুর নামাজ পড়াই কি করব? পীর বাবা আমাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েই দিছে, নামাজ পড়ে কি করব? এরকম লোক আছে না নাই? বলে মোল্লা মুন্সি নামাজ পড়ে মারেফত জানে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না, এরকম কিছু লোক আছে না নাই? অনেকেই বলে হুজুর আপনি মারেফত জানেন না, শুধু কোরআন বোঝেন, কোরআন 30 পারা বোঝেন, কিন্তু গোপন আছে, একটা আছে জাহেরি আর একটা বাতিনি। আরে জাহেরের মধ্যে কোরআনের নামাজের কথা আছে, কিন্তু বাতিনের মধ্যে নামাজের কথা নাই, এরকম মিথ্যা ভাওসার দিয়ে অনেক লোক আছে, আছে না নাই? আমার বন্ধুগণ, আমি কোনো পীর বিরোধী লোক নই, আল্লাহর কসম করে বলি, এইখানে যারা পীরের পক্ষে লোক আছেন মনে মনে ভাববেন আমাদের সোহাগ মনে হয়, আমাদের মাহবুব মনে হয় পীর বিরোধী লোক। না না না, আল্লাহর কসম, কখনো আমি পীর বিরোধী লোক নই। আমি হলাম সেই পীরের পক্ষে যেই পীরের চরিত্র আমার নবীর সঙ্গে মিল থেকে যায়। আর যেই পীরের চরিত্র আমার নবীর সঙ্গে মিলে না। কিন্তু আজকের বাংলাদেশে এমন কিছু পীরের দরবার আছে, যেই দরবারে নামাজি গেলে বেনামাজি হয়ে যায়, দাড়িওয়ালা গেলে দাড়ি ছাড়া হয়ে যায়, এরকম দরবার আছে না নাই? আছে না নাই? আগে যাই নামাজ পড়তো, দরবার যাওয়ার কারণে নামাজ ছেড়ে দিয়েছে, এরকম দরবার বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? আগে পর্দা করতো, ওই দরবারে যাওয়ার কারণে বুরকাটাও ছেড়ে দিয়েছে। আমার বন্ধুগণ, সে কখনো পীর জাদা হতে পারে না, সেই হলো আস্ত হারামজাদা। কথা বলেন ঠিক কিনা? আর এমন কিছু পীরের দরবার আছে, যে পীরের দরবারে মানুষ গেলে বেনামাজি গেলে নামাজি হয়ে যায়, সুর গেলে ভালো হয়ে বের হয়ে আসে। আর আমার দেশে এমন কিছু দরবার আছে, সুর গেলে ডাকাত হয়ে বের হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু কিছু মুরিদ আছে বলে হুজুর নামাজ লাগবে না, মোল্লা মুন্সি তারা তো মারফত জানে না, শুধু নামাজ নিয়ে বলে। না না ভাইরা, কিন্তু আল্লাহ তাআলা এই সূরা মুদ্দাসসিরের ভিতরে কোরআনে বলে দিয়েছেন, বান্দারে নামাজ না পড়লে তুমি জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনবেন, যখন কোনো মানুষ ঈমান আনার পরে কালেমার মাধ্যমে যখন ঈমানটা প্রকাশ করে ফেলে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কালেমার মধ্য দিয়ে ঈমান প্রকাশ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? যখন কোনো মানুষ ঈমান আনে, এই সুদির পরে আমার প্রিয় ভাই, এইখানে অনেক দাদা যারাই নাকি ঈমান আনবে কালেমার মধ্য দিয়ে, আমার বন্ধুগণ, কালেমার ঘোষণার মধ্য দিয়ে যে নাকি ঈমান আনবে, প্রথমে যে ব্যক্তি ঈমান আনলো, ঈমানটা আনবে 3টা পদ্ধতির মধ্য দিয়ে। এক নাম্বার হলো ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান ওয়া আমালু বিল আরকান। আমার বন্ধুগণ, যখন সে 3 পদ্ধতিতে ঈমান আনলো, ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দারে ঈমান আনার পরে তোমার নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলি আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? শেষ করে দেই। তাহলে জাহান্নামে যাবার 1 নম্বর কারণ কি? আল্লাহ বলেছেন, বান্দারে যখনই তুমি কোনো ঈমান আনবে, ঈমান কালেমার মধ্য দিয়ে যখন ঈমান আনবে, তখনই ঈমান আনার সঙ্গে সঙ্গে তোমাকে প্রথম কাজটা করতে হবে, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। ঈমান আনার পরেই আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনের গোটা বিশ্বের নামাজ প্রতিষ্ঠান আন্দোলনের কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি ঈমান থাকার পরেই সঙ্গে সঙ্গে আযান যখন শুনে যাবেন, যখন কোনো লোক হিন্দু মুসলমান হয়ে যায়, খ্রিস্টান মুসলমান হয়ে গেল, মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে যখনই আযান শুনবে, আর দেরি না করে ওযু করে গোসল করে মসজিদে যাবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। আজকের বাংলার জমিনে এমনও কিছু দল আছে নামাজ কায়েমের আন্দোলন করে না। যেই দল নাকি নামাজ কায়েমের আন্দোলন করে, নামাজ প্রতিষ্ঠিত করার আন্দোলন করে, সংসদে গোটা দেশে নামাজ প্রতিষ্ঠিত করার আন্দোলন করে, সেই দলে আমাদের থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? বেনামাজিদের দলে যাওয়া যাবে না, কারণ বেনামাজিদের সঙ্গে থাকলে বেনামাজিদের সঙ্গে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, আমি কোন দলের দালালি করার জন্য আসি নাই। মনে মনে হয়তো ভাববেন, হারে
মনে হয় হুজুর কোনো দালালি করার জন্য আসি, আল্লাহর কসম কোনো দালালি করার জন্য আসি নাই। নামাজি ব্যক্তির সঙ্গে থাকলে আপনি নামাজি ব্যক্তির সঙ্গে জান্নাতে যেতে যাবেন, কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনার নেতা বেনামাজি হয়, নেতা যদি আপনার বেনামাজি হয়, আপনি বেনামাজি নেতার সঙ্গে জাহান্নামে যাবেন। আমার বন্ধুগণ, আজকে আমার দেশের এমন অনেক নেতা আছে, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, ওযুল গোসল নাই, আছে শুধু তার 9 মাসের পেট। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না। যারা কথা কব না মনে কোন ওই দলের লোক কথা কন, বেজার হচ্ছে ভাই। হেদায়েতের জন্য এত মানুষ লাগে না। আজকে যদি যেই মানুষ 10টা মানুষ হইলো, যদি একটা মানুষ যদি হেদায়েত পাওয়া যায়, তাহলে আমাদের ওয়াজ সফল। কথা বলেন ঠিক কিনা? আপনারা কোরআনের জন্য থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন? খারাপ লাগতেছে শেষ করে দিন, ওয়াজ শেষই করি, ওয়াজ করি না এখন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, তো চলবে। সবাই তো করে না, চলো চলো চলো, বলবো না? তাহলে খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার দেশে এমন কিছু নেতা আছে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই 1 ওয়াক্ত, গাঞ্জা খাই 3 ওয়াক্ত, এরকম নেতা আছে না নাই? ওই নেতার জন্য আমরা, বেনামাজি নেতার জন্য আমরা জীবনটা ছেড়ে দেই, ওই নেতার জন্য পিছে ঘুরে ঘুরে জোহরের নামাজ কাদা করি, আসরের নামাজ কাদা করি, তবু আমরা ওই নেতাকে আমরা ছাড়ি না, ঠিক কিনা বলেন? এমন কিছু চামচ আছে বাংলার জমিনে, চামচ বুঝেন? চামচা, চামচাদের নাম দিছে কি? চামচ। নেতা যদি টয়লেটেও যায়, ওই চামচগুলো দেখবেন নেতাগুলো বাইরে দাঁড়ায়, নেতারা পহারা দিয়া সামনে পিড়ি টানে। কথা বলেন ঠিক কিনা? ওই নেতার বক্তৃতা শুনতে শুনতে জোহরের নামাজ কাদা করে, আসরের নামাজ কাদা করে, নেতা একটাবার বলে না কর্মীদের, তোমরা মসজিদে গিয়ে নামাজ পড়ো। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআইনা তাযহাবুন ইন্নাহু ওয়া ইন্না যিকরুল লিল আলামিন। বান্দা তুমি কার পিছে দৌড়াও? কোন দলের পিছে তুমি দৌড়াও? কার পিছে দৌড়ায় বান্দা তুমি আমারে ভুলে যাও? বান্দা তুমি কেন কার পিছে দৌড়ায়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাও? আমার বন্ধুগণ, এই জন্য আমাদের নামাজি নেতৃত্ব খুঁজতে হবে। কথা বলেন ঠিক কিনা? বেনামাজির কোন নেতৃত্ব বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতে দেব না। বেনামাজিদের জন্য বাংলার জমিনে 1 ইঞ্চি জায়গাও আমরা ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? ওই সকল বাতিলের বিরুদ্ধে দাঁড়াতে কে কে রাজি আছেন? দুহাত উঁচু করে দেখায়া দে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা বেনামাজির দলে থাকতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার নেতা যদি নামাজি হয়, আমি ওই নেতার পিছে থাকলে নেতা আমাকে, নেতাও জান্নাতে যাবে, কর্মীরাও জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার বাংলাদেশে এমন কিছু নেতা পাওয়া যায়, নামাজও নাই, ওযু নাই, আছে শুধু হাইব্রিড মুস। কথা বলেন ঠিক কিনা? এমন মুস, দুধ যখন খাইতে যায় দুধটাও বলে মুসের মধ্যে বাজ্জা পড়ে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা মানুষ দেখায় বলে, ও ভাই তোমার মুসের মধ্যে, হাইব্রিড মুসের মধ্যে দুধ বাজ্জা আছে, এরকম মুসা নিচ্ছে আছে না নাই? এরকম মুচ্ছে না, তার পিছনে আমরা জীবন যৌবন সব শেষ করে দিয়া আমরা মুচ্ছে না তাদের পিছনে আমরা ঘুরেছি। এরকম হাজারো মুচ্ছে নেতা আছে, আমাদের কুত্তার মতো বাংলাদেশে ফালায়া তারা চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? নেতাদের কথা, কর্মীদের কথা ভাবে নাই। আমার বন্ধুগণ, এই দুনিয়াতেই যদি ওই নেতারা তোমার রাইখা ফালায়া চলে যায়, কিয়ামতের ময়দানে ওই নেতারাই তোমার কোনো কাজে আসবে না। ওই নেতারাই বলবে কিয়ামতের ময়দানে, আমার কর্মী দুনিয়াতে আসিল না, আমি নেতাই ছিলাম না। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে সেই কঠিন হয়ে যাবে। পীর সেদিন অনেকে আজকে গর্ব করে বলে, হুজুর নামাজ না পড়লে কি হবে, আমি 2 পীরের মুরিদ। আছে না নাই? হুজুর আমি নামাজ না পড়লে কি হবে, 2 পীরের মুরিদ, আমার 2টা পীরই আমার জান্নাতে নিয়ে যাবে। না না ভাইরে, কারণ কিয়ামতের ময়দানে পীর তো অনেক পীরই আছে, আটকে যাবে, জান্নাতে যেতে পারবে না। অনেক পীর কব আমার তো মুরিদই আসিল না, অনেক মুরিদ কব আল্লাহ গো এই লোকটা আমার পীর ছিল, আমাকে এটা করেছে এটা করেছে। ওই পীর বলবে, আমি তো দুনিয়াতে পীরই ছিলাম না। আহা, আপনি কি বেজার হইতেছেন? যারা এখানে পীর ধরছেন বা পীর, আমরা যারা পীরপন্থী আছি, আপনারা কি বেজার হইতেছেন? কষ্ট পাইতেছেন? আচ্ছা, কষ্ট পাওয়া যাবে না, কারণ আমি হলাম
এলাকার ছেলে, কথা বলেন ঠিক না? আমাদের কোনো ভয় থাকা যাবে না। হক কথা বললে ভয় থাকা যাবে না। তাহলে আমি একটা প্রথমে প্রশ্ন করতে চাই, জাহান্নামে যাবার কয়টা কারণ? সবাই চিল্লায় বলেন, কয়টা কারণ? জাহান্নামে যাবার 4টা কারণের মধ্যে 1 নাম্বার কারণের কথা কি বলেছে? 1 নাম্বার কারণ হলো দুনিয়ার জীবনে ও জান্নাতি ভাই আমরা নামাজ পড়ি নাই, কথা বলেন ঠিক কি না? লাম নাকুন ওয়া লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জীবনে আমরা কখনো মুসল্লি ছিলাম না আমার বন্ধুগণ। তাহলে আমাদেরকে সত্যিকার অর্থে নামাজি মুসল্লি হতে হবে। রাজি আছে নাকি? কে কে রাজি আছে একটু হাত উঠায় দেখায় দেই। কিন্তু আমার দেশে হলো ভেজাল্লা মুসল্লি। কেউ দেখবেন শুক্র আলী মুসল্লি, কেউ দেখবেন আবার রমজান আলী মুসল্লি, আবার কেউ আছে কুরবান আলী মুসল্লি, আবার কেউ আছে কাটান আলী মুসল্লি, কথা বলেন ঠিক কি? 5 ওয়াক্ত আলী মুসল্লি খুঁজেই পাওয়া যায় না। বাংলাদেশে দেখবেন প্রায় 100% এর মধ্যে মাত্র 3% মানুষ হলো নামাজি। নাউজুবিল্লাহ বলবেন না? বাংলাদেশে 100% যত লোক আছে পার্সেন্টেজ আকারে হিসাব করলে মাত্র 3% মানুষ নামাজি আমার বন্ধুগণ। এই নামাজের মধ্যে কেউ আছে শুক্র আলী, সারা সপ্তাহ নামাজ নাই, শুধু শুক্রবারে নামাজ পড়ে, এরকম লোক আছে না নাই? কেউ আছে কুরবান আলী, সারা বছর নামাজ নাই, শুধু কুরবানির ঈদে গোশত খাবার জন্য মাঠে নামাজ পড়ে। আবার কেউ আছে রমজান আলী, সারা বছর নামাজ নাই, শুধু রমজান মাসে নামাজ পড়ে, এরকম লোক আছে না নাই? আমার বন্ধুগণ, আবার কেউ আছে বাবা মুসলমান, দাদা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, নাম শুধু মুসলমান, বাবা জাগা কাটাইছে আর একটা দিনের জন্য সে মসজিদে যায় না, কথা বলেন ঠিক কিনা? এখনো অনেক মানুষ আছে, যদি ভাই বলেন তো ভাই কালেমা তৈয়বা কয় কুমিল্লায় তৈয়বা, ভালো করে কালেমাটাও জানে না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গাল এদিক দিয়া ঢুকে আরেক দিকে বাড়ায় পড়ছে, এখনো সূরা ফাতিহা ভালো করে জানে না, কথা বলেন ঠিক কিনা? এদের হক ধনীদের সেটা হক নয়, অথচ দেখবেন ধনীদেরকে জামায়াতের খাওয়ায়, আর আমার বাংলাদেশের ওই সকল গরিব লোকদেরকে তাদের খাওয়ায় না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শুনবে। আমার একজন আল্লাহ রাসূলের একজন সাহাবী আমার নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়র, ও রাসূলুল্লাহ আমার প্রিয় নবীজি আপনি বলেন ইসলামের ভিতরে ভালো কাজটা কি? বুঝতেছেন আপনারা? একজন সাহাবী বলতেছেন, হুজুর আপনি একটু বলেন ইসলামের ভিতরে ভালো কাজটা কি, কোন কাজটা ভালো, সবচেয়ে উত্তম কাজটা কি? আমার বন্ধুগণ, আমার নবীজি বললেন, ও সাহাবী তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম, ও সাহাবীরে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো কাজটা হলো সেই কাজ তুমি তুতঈমুত তুআম মানুষকে খাওয়াবা, আর তুমি মানুষকে বেশি বেশি সালাম দিবা। সুবহানাল্লাহ বলবেন না? কি করবা? বলেন তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম, বেশি বেশি করে খাওয়াবে, বেশি বেশি করে কি করবেন? সালাম দিবেন। বিশ্বনবী বলতেছেন। একটা মজার বিষয় শুনেন, কোন একটা বিষয়ে যদি একই বিষয়ে যদি অনেক সাহাবীরা যদি প্রশ্ন করতেন বিশ্বনবীর কাছে, তাহলে আমার নবীজি এক এক সাহাবীরা এক একটা উত্তর দিতেন। আমার বিশ্বনবী ছিলেন তিনি রুহানি উস্তাদ, রুহানি ডাক্তার তিনি ছিলেন। বিশ্বনবী এই জন্য এক একটা প্রশ্নই অনেক সাহাবীরা যদি করতেন, বিশ্বনবী এক একটা সাহাবীরে এক একটা বলতেন। ওই সাহাবী যখন জানতে চেয়েছেন, হুজুর আপনি একটু বলেন ইসলামের ভিতরে কোন কাজটা ভালো, আমার নবীজি বলেন, ও সাহাবীরে তুতঈমুত তুআম তুমি মানুষকে খাওয়াবা, আর তুমি বেশি বেশি করে মানুষকে কি করবা? কি দিবা? সালাম দিবা। আজকের সমাজে কি মানুষকে বেশি করে খাওয়ানো হয়? মানুষকে বেশি করে খাওয়ায়? মানুষকে খাওয়ায় না। অথচ আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে প্রেসিডেন্ট হওয়ার পরেও তিনি ঘুরে ঘুরে বেরিয়েছেন কোন মানুষ না খেয়ে আছে, কোন মানুষ খায়া আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় তিনি ছোট্ট একটা লাঠি নিয়ে রাতের বেলায় ঘুরে বেরিয়েছেন, বাড়ি বাড়ি দেখেছেন, যুগ জঙ্গলে গিয়া দেখেছেন, আর লোকালয়ে দেখেছেন কোন মানুষ খেয়ে আছে আর কোন মানুষ না খেয়ে আছে। একজন অর্ধ জাহানের প্রেসিডেন্ট, আমাদের বাংলাদেশের মতো ছোট্ট একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি ছিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12.5 লক্ষ বর্গ মাইল, কিলোমিটার বর্গ মাইলের এরিয়া জুড়ে একটা তিনি প্রেসিডেন্ট ছিলেন। আমার বাংলাদেশের মতো 100 বাংলাদেশ জোড়া দিলে, বড় করলে লাগাইলে যে পরিমাণ বড় হয়ে যায়, এরকম বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি রাতের বেলায় ঘুরে বেরিয়েছেন, দেখেছেন কোন মানুষ খেয়ে আছেন, কোন মানুষ না খেয়ে আছে। আর আমার বাংলাদেশের
এমপি মন্ত্রী চেয়ারম্যানরা ঘোরাফেরা করে নির্বাচনের আগে না পরে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি বাড়ি ঘুরেছেন নির্বাচনের আগে না পরে। প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর তিনি একটা রাতের বেলাও তিনি ঘুমান নাই। তিনার চেহারাটা আগে ছিল সুন্দর টকটকে। আমার বন্ধুগণ, যেদিন থেকে প্রেসিডেন্ট হয়েছেন তিনার চেহারাটা কালো পাগড়ের মতো হয়ে গিয়েছিল। একটা দিনের জন্য ঘুমায় নাই, বাড়ি বাড়ি ঘুরে বেরিয়েছেন, কোন মানুষ না কে আছে। আর আমার দেশের নেতারা বাড়ি বাড়ি ঘোরাফেরা করে নির্বাচনের আগে কথা বলে, নির্বাচনের পরে খবর নাই। নির্বাচনের আগে ভোটের জন্য পাগলা হয়ে যায়, ঘোরাফেরা করে, আর নির্বাচনের পরে পাশ হওয়ার পরে জনগণের বাস মারে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এই যে সামনে চেয়ারম্যান নির্বাচন, এমপি নির্বাচন দেখবেন, অনেক নেতারা দেখবেন রাতের বেলায় মাহফিলে অমুক জায়গায় ঘুরে বেড়াবে, আর পাশ হওয়ার পরে নেতাদের কোনো খবর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা নেতা হওয়ার পরে ঘুরে ঘুরে বেরিয়েছেন। আমার বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সে উমর রাদিয়াল্লাহু তাআলা মানুষ না খেয়ে থাকলে তিনি শুধু তাই করেন নাই, নিজে প্রেসিডেন্ট হইয়া তিনি বায়তুল মাল থেকে মাথায় করে নিজে আটার বস্তা পিঠে করে নিয়ে মানুষের বাড়িতে খাবার পৌঁছায় দিয়েছেন। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষে পয়গাম্বর, আমার পরেই নবী হতো কেউ, হতো সে এক ওমর। আহারে কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান, কোথা গেল সেই মনের মানুষ, কোথা সেই মুসলমান। আহারে ওর দেখে পৃথিবী করিত শাসন, ধুলার তক্তে বসি আটার বস্তা পিঠে করে নিয়া সে দিল দোস্ত মায়ে। আহারে ওর দেখে পৃথিবী করিত শাসন, তালি দেয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সে দিল দোস্ত মায়ে। আহারে আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষে পয়গাম্বর, আমার পরেই নবী হতো কেউ, হতো সে এক ওমর। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এখানে যারা আমার সুতির পাড়ের ভাইয়েরা আছেন, আমার এলাকার যারা আছেন, এই জন্য আমাদের মানুষকে খাওয়াতে হবে। সেই মানুষটা হোক নাস্তিক, আস্তিক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আমার প্রতিবেশী যেই হোক, তাকে আমাকে খাওয়াতে হবে। সেই যদি না খেয়ে থাকে আর আমি যদি পেটটা বইরা খাই, কিয়ামতের ময়দানে অবশ্যই আমাদের আল্লাহর দরবারে জবাবদিহি হতে হবে। ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলবেন, এই যে আমরা যারা আছি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন হাজির হয়ে যাব, আল্লাহ তখন বলবেন, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করনি, জবে ছিলাম অজ্ঞান। ও আদম সন্তান, দুনিয়াতে তুমি কেন আমারে খাওয়াইলা না? কারা বলবে এই কথা? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বলবো, ও বান্দারে, দুনিয়াতে তুমি কেন আমারে খাওয়াইলা না? দুনিয়াতে কেন আমার চিকিৎসা তুমি করো নাই? দুনিয়াতে তুমি কেন আমার খোঁজ খবর নেও নাই? বান্দা তখন বলবে, হে আদম, হে আল্লাহ, দুনিয়াতে তোমার দেখি নাই, দুনিয়াতে তোমার খালি ওয়াজ শুনছি, তোমার ব্যাপারে জানতে জেনেছি, কিন্তু সশরীরে কোনোদিন দেখি নাই। আল্লাহ, তোমারে আমি কেমনে খাওয়াবো? আল্লাহ বলবে, ও বান্দারে, ও আদম সন্তান রে, দুনিয়াতে তুমি কি দেখো না তোমার বাড়ির পাশে মানুষ না খেয়ে আসিল, তুমি যদি ওই মানুষটারে খাওয়াইতা, আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের খাওয়ানো হয়ে যেত। সুবহানাল্লাহ। আসতে কোন আর আল্লাহ বললেন, তো ওই পাশের বাড়িতে একজন টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, সেই মানুষটারে যদি তুমি চিকিৎসা করতা, ও বান্দারে, তুমি যদি ওই মানুষটার চিকিৎসা করতা, তাহলে আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে চিকিৎসা করা হয়ে যেত। আজকে আমরা টাকা খরচ করি মানুষ গরিব দুঃখীর পিছনে নয়, আমরা টাকা খরচ করি সুন্দরী ভাবির পিছনে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। সুন্দরী মাইয়ার পিছনে। কথা বলেন ঠিক কিনা? কোন মেয়েটা সুন্দর, কার বাড়ির কোন ভাবি সুন্দর, তার প্রতি দরদ দেখবেন উতলায় পড়ে। আর পাশের বাড়ির নিজের ফুফু, নিজের বোন, আত্মীয় স্বজন অসুখে মরে, একটা মাসের জন্য, একটা বছরের জন্য খোঁজ নিতে যায় না। সুন্দরী ভাবির দেখবেন প্রত্যেক দিন খোঁজ নিতে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। কথা বলেন। নিজের ফুফু, নিজের বোন অভাব অনটনে ভুগতেছেন, নিজের ফুফু, নিজের খালারা অভাব অনটনে ভুগতেছেন, দরিদ্রতায় ভুগতেছেন, নিজের খালার কোনো দরদ নাই, নিজের ফুফুর দরদ নাই, দেখবেন পাশের বাড়ির ভাবির দরদ আছে। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক আছে। এখন যেই লোক এর উঠতে যাবো, মনে করবো ওটা ওই দলের লোক। কথা কম, কথা কম, বেজার হইতেছে।
আমি কিন্তু বুড়া বক্তা না, হ্যাঁ, এখন যাই উঠে যাবো মনে করবো ওই দলের লোক। সব ভয় পাইতেছেন, সন্দেহ লাগছে, যে উঠবো খুঁজে দেখেন ওর কোনো না কোনো ওই সমস্যাটা আছে, দৌড় দিবেন, চলবো আর কিছুক্ষণ। খারাপ লাগতেছে ভাই, আমি যেই কথাটা বলতেছি আল্লাহর কসম, যদি দিলের নিয়তে শুনিয়া যদি আমরা আমল করতে পারি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন, মানুষকে তোমরা খাওয়াবে, খাওয়ানোটা ফজিলতের কাজ। আমার বন্ধুগণ, খাওয়াটা সবাই চিল্লায় বলেন কিসের কাজ? সবাই বলেন কিসের কাজ? ফজিলতের কাজ। একজন লোক বাটি ভর্তি খাবার নিয়া সে ঘুরে ঘুরে বেড়াইতেছেন, ঘুরে ঘুরে ঘুরতেছেন, আর অভাবী মানুষকে খোঁজার জন্য। অভাবী মানুষ সমাজে কারা আছে না খেয়ে আছে। তখন একটা লোক ওই ভাইরে বলে, ভাইরে তুমি কেন মানুষকে এত খাবার নিয়ে কেন ঘোরাফেরা করো, খাবার নিয়ে হাঁটতেছো কেন? তো ওই লোকটা তখন বলে, ভাইরে আমি ওই দুনিয়াতে এই সমাজে আমি ক্ষুধার্ত মানুষকে আমি খুঁজে বেড়াই, ক্ষুধার্ত মানুষকে আমি খুঁজে বেড়াই। এই ব্যাপারে খুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কে বলে দিয়েছেন, লুকমাতুন ফি বাতিনিন জায়ের আখায়রুম মিন বিনায়ে জামে। ওই লোকটা বলেন, আমার বন্ধু এটা করে বলেছেন খুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ভাইরে এই দুনিয়ার জীবনে যেই লোকটা নাকি ক্ষুধার্ত মানুষকে খাওয়ায়, এই দুনিয়ার জীবনে যদি জামে মসজিদ প্রতিষ্ঠা করার চাইতে একজন ক্ষুধার্ত মানুষ খাওয়াইলে তার বেশি আরো সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ, আরো আস্তে। আমার বন্ধুগণ, মসজিদ প্রতিষ্ঠিত করলে যত না সওয়াব হয়ে যায়, একটা অভাবী মানুষকে, গরিব দুঃখী মানুষকে খাওয়াইলে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেছেন ওই সাহাবীকে, এক নাম্বার হলো তোমরা কি করবা? মানুষকে বেশি খাওয়াবা। নাম্বার 2 হলো তোমরা কি করবা? তোমরা এখন দুনিয়ার জীবনে বেশি করে সালাম দিবা। আমাদের সমাজে সালাম আছে নাকি? কারা কারা সালাম দেন? মানুষকে একটু হাত উঠান, সালাম দেন। কিন্তু আজকের সমাজে হাত নামান। কিন্তু আজকের সমাজে এমন কিছু মানুষ আছে, অহংকার আছে না নাই? অহংকার, এমন একটু দলীয় পদ পেয়েছে, একটু কোন রকম ক্ষমতায় আসেই নেই, দলীয় একটা পদ পাইছে, রাস্তা দিয়ে যখন হাঁটে আমি একখান মাল, ঠিক না? সালামটা দিলেও সালাম নিবার চায় না। যদি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম নিবার হয় না, এরকম কিছু। শুধুমাত্র একটা দলের একটা পদ পাইছে, এই পদের কারণে রাস্তা দিয়ে হাঁটে যায়, তার কারণে মানুষ চলাচল করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটু চেহারাটা সুন্দর, একটু মাত্র নাকটা উঁচা, এই জন্য একটু আহারে 4-5 কোটি সম্পত্তির মালিক, এই জন্য দেখবেন তার অহংকারের কারণে মাটি দিয়ে ফাইটে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? তার অহংকারের কারণে সমাজের মানুষ চলতে ফেরা করতে পারে না। বাপের বয়সের মানুষ যদিও যায়, তারপরেও সালাম মুখ দিয়ে বের হয় না। এখনো কিছু মানুষ আছে রাস্তা দিয়ে চলাফেরা করে, বুকটায় লাথি মারলেও তার বুক থেকে একটা সালাম বের হয় না। কথা বলো, অহংকার আছে না? আছে না? বেদার হচ্ছে সালাম দেওয়ার মানুষ আজকে। অথচ রাসূল বলেছেন, যেই নাকি আগে সালাম দেয় তার মনের মধ্যে হিংসা থাকে না। আমার বন্ধুগণ, আগে সালাম দিলে সওয়াব দিয়ে দেন কে? মোহাব্বত পয়দা করে দেন কে? আজকের সমাজে সালাম পাওয়া যায় না। আর কি অহংকার! আমার বন্ধুগণ, একটা কথা বলে দে, অহংকার করা যাবে না, প্রাউড হওয়া যাবে না। আমার রাসূল বিশ্বনবী ছিলেন, আহারে তিনি প্রেসিডেন্ট ছিলেন, তবু আমার নবীর আগে কোনো ব্যক্তি আমার নবীর আগে সালাম দিতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর আগে কেউ সালাম দিতে পারে না। এই কথাটা আমি আরেকবার বলেছিলাম। একজন সাহাবীর মনে বিশাল বড় তার দুঃখ, মনে তার বড় কষ্ট, আহারে আমি আমার নবীজিকে একটা দিনের জন্য আমি সালাম দিতে পারি না। আমার নবী খালি আমার আগে সালাম দিয়ে ফেলে, আমার নবীজি একটা আমার নবীর আগেও সালাম দিতে পারি নাই। মনে মনে তার চিন্তা হলো, আহারে আজকে যে করেই হোক দিয়ে দিবেন, মুহাব্বত পয়দা করে দিবেন, সংসারটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আজকের সমাজে সালামের বেশি হকদার হলো মা বাপ, তারপরে হলো বউ। সমাজের আগে নিজের পরিবারের লোকজন হলো সালামের হকদার। আজকের মানুষগুলো পরিবারের লোককে সালাম না দিয়ে আজকে পাশের বাড়ির ভাবিরে দেয়। কথা বলেন ঠিক না? কিছু লোক আছে সুন্দরী ভাবিরে দেখলে আসসালামু আলাইকুম, ওর সালামের মধ্যে একটা কুমতলব আছে না নাই? কিছু লোক আছে নাই, আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন? কথা বলেন, কথা বলেন। আরেকটা সালাম আছে, কিছু কিছু লোক নিজের বাপ মারে সালাম দেয় না, শ্বশুর শাশুড়িরে
খালি শ্বশুরের সালাম দেয়া, নিজের নিজের বাপ মায়ের ডাকে না, খালি শ্বশুর শাশুড়ির ডাকে। এরকম কিছু লোক আছে না নাই? নিজের বাপেরে জীবনে আব্বা বলে ডাকে না, নিজের মায়ের ভালো করে আম্মা বলেও ডাকে না, নিজের শাশুড়ি আম্মা মামা 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 কেন ওইটা বলে কথা বলো, কথা বেজার হইতেছেন? নিজের বাপের ভালো করে একটা দিন আব্বা বাবা ডাকে না, কিন্তু শ্বশুর আব্বা বাবা 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 আছে না নাই? নিজের বউরা জীবনেও সালাম দিতে যায় না। সুন্দরী মানুষ দেখলে আসসালামু আলাইকুম আমাদের এমন ভাবিরে ডাক মানে ওই নাজিল হইতেছে। এরকম আছে না নাই? ভাই সালাম দিতে হবে, বউকে মোহাব্বত করবেন, সালাম দিবেন, বউ আপনার সংসারটাকে উজালা করে দিবেন। কে সালাম দিব? কারা কারা এবার হাত উঠান তো দেখি। বউরে সালাম দিব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বউকে সালাম দিবেন, আদর করবেন। সালাম দিলে পরিবারটাকে জান্নাতের টুকরা করে দেবেন। আমার সমাজে অনেকে সালাম তো দূরের কথা, বউ যদি একটু কালো হয় বলে কাল্লেনি তুই এদিকে আয়। এটা আমি আরেকবারও বলছি, ঠিক কিনা বলেন? বউ যদি একটু বাড়ি হয় বলে খাড়া হয় বলে বাড়িয়ে দিকায়, বউ যদি একটু মোটা হয় বুটকিয়ে দিকায়, বউ যদি একটু ধলা হয় বলে দল্লা রুকিয়ে দিকায়। আহারে কিছু কিছু মানুষ আছে বউ যদি একটু কালো হয় বউয়ের সামনে বলে আহারে কি বিয়ে করলাম, ওইবারে লিটনের বউটা কত সুন্দর রে। এরকম কিছু লোক আছে না নাই? বউয়ের সামনে বলে বউ একটু কালা, ধরুন বউ একটু নাক নাই বলে কি বিয়ে করলাম রে, পাশের বাড়ি মুশারফের বউটা এত সুন্দর। আছে না নাই? এদিকে আছে একটু খালি দেখেন, আহারে ওর চেহারাটা একটু সুন্দর, বলো ওই একটা বউ পাইছে। আছে না নাই? না না ভাই, তোমার বউকে সৃষ্টি করেছেন কে? তোমাকেও সৃষ্টি করেছেন কে? তুমি যখন তোমার বউকে তোমার বউকে যখন খারাপটা বলো, তখন কারিগরকে দোষ দেওয়া হয়, আল্লাহ রব্বুল আলামিনকে দোষ দেওয়া হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক আবার মহিলাও আছে নিজের সুন্দরী, নিজের চেহারাটা খুব সুন্দরী, জামাই একটু দেখতে কালো, জামাই একটু খাটো, ধরেন জামাইয়ের চেহারাটা খুব একটা ভালো না, বলে তোর মতো জামাইয়ের গর্জে করছি এটাই তো 14 গুছি ঠাকুর। কথা কয় না কেন? এরকম কিছু বউ আছে না নাই? কিছু বউ বলে আমার মতো পুরি, আমার মতো সেরি, যে তোর মতো কানা লাংরার সংসার করছে এটা তো তোর 14 গোষ্ঠী মানে কাম, ঠিক কিনা? এরকম কিছু আছে না নাই? মা এই কাজটা বেজার হইতেছে, কিছু উচিত কথা কম যে দূর দিবে না, হন শেষ করে দেই, শেষ করে দিব। কেবল পালা লাগা ধরছে, কেবল আইলাম। কিছু কিছু মেয়ের আছে একটু চেহারাটা সুন্দর, দেখতে উঁচা লম্বা, একটু ভালো বংশের মেয়ে, কিন্তু জামাইটা যদি কোনো কারণে একটু নিম হয়ে যায়, প্রকাশ্যে বনে তোর মতো বান্দরের ঘর করার চাইতে তার রিক্সা চালকের ঘর করলো বালা। কথা বলেন ঠিক কিনা? না রে আমার মায়েরা, না আমার ভাইরা, নিন্দা যাবে না, মানুষকে কখনো নিন্দা যাবে না। কারণ ছোট কালো বড় ফর্সা সব সৃষ্টি করেছেন কে? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেমনি ইচ্ছা হয়েছেন তাকে তেমনি সৃষ্টি করেছেন। কালো দিয়েছেন কে? ধলা দিয়েছেন কে? লম্বা দিয়েছেন কে? আবার খাটা দিয়েছেন কে? এই জন্য নিন্দা যাবে না। আমার ভাইরা, আমার মায়েরা, আজকের সমাজের মানুষ, আপনার স্বামী যদি কালো হয় আপনি দেখবেন স্বামীর তাকওয়া আছে নাকি? কথা বলেন। অনেক ভাইরা বলে লিটনের বউ অনেক সুন্দর, মুশারফের বউ সুন্দর, সুন্দরী হলে তোমার সংসার হয় না। এমন সুন্দরী মেয়ে আছে বাংলার জমিনে, দেখবেন তোমার ওই সুন্দরীটাই তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? সুন্দরী হলেই হয় না, সুন্দরীর মধ্যেই সব কিছু থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমার মা, তোমার স্বামী সুন্দর হলে হয় না, স্বামী সুন্দর হইলো কিন্তু তাকওয়া নাই, চরিত্র নাই, ওই স্বামী তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের সমাজে মেয়ের বাপ এবং ছেলের বাপেরা কি করে? আজকে চেহারা দেখে আর খালি চাকরি বাকরি দেখে, তাকওয়া দেখে না। কথা কয় না কেন? তাকওয়া দেখে বিয়ের মনে, মেয়ের মা, মেয়েটা যদি কোন রকম একটু সুন্দরী হয়ে যায়, মেয়ের মা এবং মেয়ের বাবা হা করে, ঘটক আসছেন,
আমার বাংলাদেশে এরকম কিছু চান্দু মার্কা ঘটক আছে না নাই? আছে আছে। জমি আছে 1 বিঘা, করলে জমি আছে 10 বিঘা, আছে না নাই? চান্দু মার্কা ঘটক, নান্টু মার্কা ঘটক আছে না নাই? নান্টু ঘটকের কথা শুনা আছে না নাই? আছে আছে আছে। আজকের যুবকরা, আজকের মেয়ের মা অনেকে আছে, নান্টু ঘটকের কথা শুনে, নান্টু ঘটক যখন চলে আসে, যখন বলে আপা গো তোমার মেয়ের জন্য একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাবটা হলো এরকম, ছেলে একটা চাকরি করে, বলে কি চাকরি করে? বলে সরকারি চাকরি করে, চলবে না। বলে সরকারি চাকরির বেতন কম। তার বলে না, বেতন আছে, জমিও আছে। তাই নাকি? বলে না, এরকম বেতন হইলেও চলবে না। সার কি উপরি কামাই আছে নাকি? ঘুষ খায় নাকি? উপরি কামাই ছাড়া হবে না? বলে হ্যাঁ উপরে কামাই আছে। বলে তাও বলে চলবে না। শেরপুর শহরে একটা বাড়ি আছে নাকি? বলে বাড়িও আছে। বলে তাও চলবে না। বাড়ি থাকলেই হবে না, মঙ্গল গ্রহের মধ্যে একটা বাড়ি আছে নাকি? বলে হ। আহারে এমন চাহিদা থাকে, কিন্তু জামাই নামাজ পড়ে কিনা এটা খুঁজে দেখে না। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক পুরুষ আছে বিয়ে করার আগে আহারে দেখে কোন মেয়েটা একটু স্টাইল করে কথা বলতে পারে, ভাইয়া এরকম কিছু মেয়ে খুঁজে, যে মেয়েটা একটু স্টাইল করে কথা বলে, একটু রং ঢং করে কথা বলে। বিয়ে করার ক্ষেত্রে আগের যুগের দাদারা যখন বিয়ে করতে যেত, বিয়ে করার সময় আগেও বলেছে এই কথাটা ওয়াজের মধ্যে, অনেক দাদা বিয়ে করার সময় প্রথম পাত্রী দেখতে গিয়ে প্রশ্ন করতো তুমি কি কোরআন পড়তে পারো কিনা। মেয়েটার খোঁজ নিত তার বংশ কি, মেয়েটা পর্দা করে কিনা, মেয়েটা কি করে নামাজ পড়তে পারে কিনা। মেয়ের প্রথম প্রশ্নই করে তুমি কি কোরআন তেলাওয়াত করতে পারো নাকি। আর এখনকার যুগের ছেলেরা বিয়ে করতে গেলে এগুলো ধারেই না। এখন মেয়েরে গিয়া প্রথম প্রশ্ন করে তুমি কি ল্যাপটপ চালাইতে পারো নাকি, তুমি কি কম্পিউটার চালাতে পারো, তুমি কি তামিল সিনেমা পছন্দ করো নাকি ইন্ডিয়ান সিনেমা পছন্দ করো। আহারে তুমি কি করো, তুমি বাংলা সিনেমা কোন নায়কের সিনেমা পছন্দ করো, এই সকল প্রশ্ন করে। আল্লাহর কসম তুই ওই মেয়েকে নিয়ে আসস নাই, ওই সংসারটা তোর জাহান্নামটা বানায় দিবে। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক ভাইয়েরা, আজকের মেয়েরা যে আজকে সমাজটা নষ্ট হয়ে গেছে, ছেলেরাও আজকে ইহুদি খ্রিস্টানদের মতো আচরণ ধরেছে। ছেলেরা কানে দুল লাগায়, আজকে ছেলেরাও মেয়েদের মতো চুলগুলো লম্বা করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আর আজকের মেয়েরাও কি করে, ছেলেদের মতো আজকে কি করে প্যান্ট শার্ট পরে। আজকের মোবাইল খুললে কত কিছু দেখা যায়, ট্রান্সজেন্ডার, আমার বন্ধুগণ, তারপরে এলজিবিটি। আজকের ছেলেরা মেয়ে হচ্ছে, মেয়েরা মেয়ে ছেলে হচ্ছে, কি যেন হয়ে যায়। আজকের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লায়া মারে। ঠিক কিনা? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লায়া মারে। ঠিক কিনা? আজকালের পোলা মাইয়ার সমান সমান বাপ, লম্বা চুল কাটিয়া মায়ার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লায়া মারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লায়া মারে। ঠিক কিনা বলেন? আজকের ছেলে মেয়েরা অনেকে সমান সমান মাপ দেয়। ঠিক কিনা বলেন? গাড়িতে এক জায়গায় ঢাকা থেকে আসতেছিলাম, একটা মেয়ে প্যান্ট শার্ট পরেছে, বোঝাই যায় না সে মেয়ে। আমি তখন বললাম, সিটের সামনে দাঁড়ায় আছে, বললাম ভাইরে একটু সরে দাঁড়াও। বলে আমি তো ভাই না, আমি বললাম আপু আপু। তা আমি বললাম তা আপনি আপু, আপনার সাইজ দেখে তো কিছু বুঝতেছি না। এরকম কিছু আছে না নাই? আজকের অনেক পোলাপান আছে দেখবেন লেডিস সাইজে সেরে মহিলা গার্লস স্কুলের সামনে দাঁড়ায় থাকে। কথা বলে ঠিক কিনা? দেখবেন মহিলা গার্লস স্কুলের সামনে মহিলারা থাকবো, পুরুষ কেন? কিছু মহিলা পুরুষ আছে না নাই? আজকের অনেক মেয়েরা ব্রু প্লাগ করে। কথা বলেন ঠিক কিনা? ব্রু প্লাগ করা হলো একটা সৃষ্টির খেলাপ করা, এটা হলো হারাম। আমার বন্ধুগণ, আল্লাহ ব্রু দিয়েছেন সুন্দর, সেই ব্রুটাকে কেটে কেটে চুলগুলো তুলে তুলে আর জীবন বানায় ফেলে। ঠিক কিনা বলেন? আল্লাহ মেয়েদেরকে কালো কালো সুন্দর কেশ দিয়েছেন, চুল দিয়েছেন। আজকের মেয়েরা সেই কালো চুলগুলো নীল বানায়, হলুদ বানায় আর বাজে করে। কথা বলেন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, আজকের সমাজে মানুষগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লায়ামারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লায়ামারে। ঠিক না বলেন? আজকালের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়ার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লায়া মারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লায়া মারে। ঠিক কিনা? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটা যায়, মাইয়া না পুলা তার চেনা বড় দায়। আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লায়া মারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লায়া মারে। ঠিক না বলেন? কথা বলেন, কথা বলেন। আমার বন্ধুগণ, হাসার জন্য আমি বলি নাই, সালাম দিতে হবে। সবাই কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, তোমার স্বামী যদি একটু কালো হয়, তোমার কালো বলা যাবে না, স্বামীকে খোঁচা দেওয়া যাবে না। আমার মায়েরা, তোমাদের ব্যাপারে আমার অনেক জানার আছে, অনেক বিষয় বোঝার আছে। তোমাদেরকে আমি যে বিষয়টা বলতে চাই, আমি জানি আমার এলাকার মেয়েরা খুব ভালো। আজকে মহিলা আছে? মহিলা আছে দ্বিগুণ। ও আচ্ছা আচ্ছা, আমি জানি আমার এখানে অনেক মহিলা এসেছেন। আমি জানি আমার এলাকার মেয়েরা খুব ভালো, আপনাদেরকে বলতেছি না। অনেক মেয়ে আছে, স্বামী যদি একটু অভাব, স্বামী যদি একটু মানে মানে তার বাজার যদি কম থাকে, স্বামীর ঘরে যদি একটু অশান্তি থাকে, স্বামীর ঘরে যদি একটু অভাব অনটন থাকে, টাকা পয়সা কম থাকে, আহারে স্বামী তার কাছে খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আবার অনেক পুরুষ আছে, না না না, যদি মেয়েটার একটু কষ্টদায়ক আচরণ সহ্য করতে পারে না, বউ যদি একটু খারাপ আচরণ হঠাৎ করে ফেলে, বউকে অনেকে পিটায়। কথা বলেন ঠিক কিনা? পিটানো যাবে? বউকে কখনো পিটায় মানুষ করা যায় না। আদর দিয়া, সোহাগ দিয়া বউকে ভালোবাসবেন, ভালোবেসে বউকে ভালো করবেন। আল্লাহর কসম, বউকে কখনো পিটায় ভালো করা যাবে না। যেই কথা বলতেছিলাম, কথায় কথা বেড়ে যায়। আমার বন্ধুগণ, তাকওয়া দেখে আজকে ছেলে মেয়েরা বিয়ে করে না। কথা বলেন ঠিক কিনা? বিয়ে করে। আমার নবীদের নাম শুনছেন? নবীর নাম কি বলেন তো দেখি? একজন বুদ্ধি করে বলেন তো দেখি। বলেন, নবীর নাম কি? আমার নবীর হায় রে, ভয় পাইতেছে। আমার নবীর কলিজার টুকরা নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, দু জাহানের সরদার, আখিরি জামানার নবী। আমার বন্ধুগণ, মানবতার নবীর প্রিয় একজন মেয়ে ছিলেন, নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার। নাম কি শুনছেন? বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার তো আরো মেয়ে ছিলেন। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়েকে যখন বিয়ে করতে দিবেন, যখন বিয়ে দিবেন, তখন মক্কার অনেক লোক, অনেক সাহাবীরা প্রস্তাব নিয়ে আসছেন। ধনী ধনী সাহাবীরা, বুঝতেছেন আপনারা? বিশাল ধনী ধনী সাহাবীরা এসেছেন প্রস্তাব নিয়ে। বিশ্ব নবীর কারো কাছে মন বসে না, বিশ্ব নবীর কারো কাছে রাজি হয় না। কিন্তু আমার নবীজির মনের ভিতরে আলীর জন্য কেন যেন মনটা কাঁদে। বিশ্ব নবী মনে মনে চিন্তা করে, আহারে, আমার মেয়ের যেন বিয়ের জন্য কেন আলী কেন আসে না, আলী যেন আসতো। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সব সাহাবী আসে, ধনী ধনী সাহাবীরা আসে, বিশ্ব নবীর মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে না। আর আলী কেন আসে না? কারণ আলী হলো খুব গরিব মানুষ। তার ঘরের ভিতরে খাবার নাই, কিচ্ছু নাই, ঘর নাই। শুধু তার ছিলেন একটা ঢাল এবং তরবারি ছিল। আমার বন্ধুগণ, আলী মনে মনে চিন্তা করে, আমি কেমনে এরকম গরিব মানুষ হয়ে বিশ্ব নবীর মেয়ের প্রস্তাব দিব। বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? পিচ্চি ভাইরা বুঝতেছেন? আমার ভাইয়েরা, আমার বোনেরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সব সাহাবীরা যখন আসে প্রস্তাব নিয়ে, বিশ্ব নবী রাজি হয় না। এক সময় হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর সামনে আসে দাঁড়াইছেন। বিশ্ব নবীর সামনে যখন দাঁড়িয়েছেন, সুন্দর করে চুপটি মেরে দাঁড়িয়ে আছেন। আমার নবীজি প্রিয় সাহাবী আলীকে বলে, আলী তুমি বিয়ে করবে নাকি? বলে, হুজুর দিলে করব। সুবহানাল্লাহ বলবেন না? শ্রদ্ধা দিয়ে মাথা নিচু করে, হুজুর দিলে করব। আর আমার দেশের ছেলেরা কি বিয়ের বয়স হইলে বিয়ে করাবা নাকি এক জায়গায় যাইবা যে বলবো?
কথা কন নাকি এরকম আছে না? আগের যুগে যখন শুনছি চাচা দাদা করে কাছে শুনছি সবির ভাই বড় ভাই, আগের যুগে যখন বিয়ের বয়স হইতো পোলা পানরা বাপ মায়ের লজ্জায় বলতে পারতো না, কি করতো খালি বানতো, হাল চাষ করবার যায় লাঙ্গল ভাগ্যে ফলাইতো রাগ করে, যাতে বাপ বুঝে যে পোলার বিয়ে বিয়ে করবার লাগে এরকম করতেছে। বাদের নানিটা ডেল মারতো, এটা ডেল মারতো, রাগারাগি করতো। হাল চাষ করবার গিয়া কি কয় লাঙ্গলের কি ভাঙ্গে ফলাইতো, এটা ভাঙ্গে ফলাইতো, যাতে বাপ মা বুঝতো যে এটা পোলার বিয়ে করার লাগবে। কথা বলেন। আরে এখনকার পোলাপানায় জন্ম দিছর কে লাগে, বিয়ে আর বিয়ে করে চোখ দেখাস না, বিয়ে করাস না কে, নাহলে কিন্তু ঝামেলা আছে, অমুক পুরীর লাগে বাজ্যে বলছে। কথা বুঝতেছেন আপনারা? এই পোলাপান বিয়ে শাদী করবা, বিয়ের বয়সে বাপে জন্ম দিছে, বাপে দেখে শুনে বিয়ে করাইতে পারবো না? পারবো না? বাপের প্রতি বিশ্বাস নাই। অনেক পোলাপান আছে হারে বাপের জন্ম দিছে সব করছে, বাপের প্রতি বিশ্বাস নাই, বাপে খালি মোবাইলটা ধরাই দিছে, দেখবেন বাপ মাও ছাড়াই নিজের বউ নিজেই দেখা শেষ। কথা বলেন। আপনি যে পোলারে ভাবতেছেন যে পোলা কিচ্ছু বুঝে না, আদর সোহাগ দিয়ে সুমা দিয়ে বড় করলেন, মোবাইলটা একদিন ঠাস করে হাতে নিয়ে মেসেঞ্জার চেক টুক করবেন, দেখবেন যে আপনারা ছাড়াই একেবারে বিয়ে পাত্রী দেখা শেষ, এবং পাত্রী দেখা শুধু শেষ, বিয়ে করে কোন হোটেলে থাকবো, কোন জায়গায় থাকবো, ওরাও চুক্তি করে আলাইছে। কথা কন, কথা কন, কথা কন। এই যুবকরা, বাবা মা জন্ম দিয়েছে, মা বাবার ভরসাকে বাবা মাবার দোয়া দিয়া বিয়ে করবা, তোমার সংসারটা জান্নাতের টুকরা হয়ে যাবে। কথা বলুন, কথা বলেন, কথা বলুন, কথা বলেন। কি রাজি আছো তো? ইনশাআল্লাহ রাজি আছো? কামাই রোজগার কইরা তারপরে নিজের পায়ে দাঁড়ায়া তারপরে বিয়ে শাদী করবা, ঠিক কিনা বলেন? বিয়ে শাদী করবা, ঠিক আছে? আবার আমার দেশে অনেক বাপ আছে পোলা একের পাক্কে যাইতেছে তারপরে বিয়ে করায় না, ঠিক কিনা বলেন? আছে না এরকম কিছু বাপ? আছে না নাই? না, বিয়ে করাবেন। এই পৃথিবীতে একটা বিষয়, একটা সময় নাই, আপনি 3টা কাজ করবেন জীবন, আল্লাহর কসম জীবন আপনার রিজিক অভাব পড়বে না। কয়টা কাজ? এইখানে যত যুবক আছে, যত বুড়ার আছেন, সবাই বলেন আল্লাহর কসম করে বললাম, 3টা কাজ যদি আপনি করতে পারেন, জীবনে কোনোদিন মানুষের কাছে হাত পাততে হবে না, রিজিকের অভাব হবে না। কয়টা কাজ? 3টা কাজ বলবো না? থাক, সময় হয়ে গেছে, শেষ করে দিই। না না, আজকে শেষ করে দিই, অনেক রাত হয়ে গেছে। শহীদ ভাই কয় কি, আমার তো, আপনাদের তো এক রাত, আমার তো প্রত্যেক রাত। আমার এখন থেকে শুরু আগামী মাসের 22 তারিখ পর্যন্ত শুধু একটা 30 তারিখ ডেটটা খালি, পুরো আমার ডেট। আল্লাহ আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায়, হ্যাঁ শেষ করে দিন ইনশাআল্লাহ। আরেকদিন দোয়া করে দিই সবাই। হ্যাঁ, মহিলারা আমার জন্য বসে আছে, সর্বনাশ। আমার বড় ভাই বলছেন, আচ্ছা যেই কথা বলতেছিলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর সামনে চলে এসেছেন। এবার বিশ্বনবী বলে, আলী গো তুমি কি বিয়ে করবা? নিকল হুজুর দিলে করব। এই জন্য এখানে যারা বিয়ে করো না, তোমাদেরকে বলি তোমরা তাড়াতাড়ি পড়াশোনা করে মানুষ হয়ে যাও। বাবা বিয়ে না করাইলে আমার খবর দিবা, আমি নিজে বিয়ে করাই দিব। ঠিক কিনা? রাজি আছো নাকি? রাজি আছো? এই জন্য পাশের বাড়ির কোনো মায়ের লগে টালকি মারা যাবে না। রাজি আছো তো ইনশাআল্লাহ? কোন সকিনা জরিনা, কোন সকিনা জরিনার লগে টালকি মারা যাবে না। আহারে, তুমি যখন পড়াশোনা করবা, এখন তোমার অনেক সকিনা জরিনা তোমারে মিস কল মারতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা, মিস কলে পা দিও না, মিস কলে পা দিলে কিন্তু জীবনটা শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর এই পর্দার আড়ালে আমার যত মা বোন আছেন, তোমাদেরকে বলে, অনেক করিম রহিম যদি মধ্যে তোমার মিস কল মারতে পারে, তুমি ওই মিস কল গুলোকে লাথি মেরে যদি তুমি তোমার যৌবন কালটাকে যদি তুমি সুন্দর করে সাজাতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনটাকে উজালা করে দিয়ে দিবে। সৎ সন্তান দিয়ে, সৎ স্বামী দিয়া তোমার জীবনটাকে সুন্দর করে দিবেন। আর যদি সৎ স্বামী নাও থাকে, দুনিয়ায় যদি কঠিন পরীক্ষা থাকে, কিয়ামতের ময়দানে তোমাকে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাত দিয়ে ধন্য করে দেবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলে, হুজুর দিলে করব। আমার নবীজি বাহারে খুশি হয়ে গেলেন। আমার নবীজি বললেন, আলী রে, তোমার কাছে আমার মেয়েটা বিয়ে দিব আমি। ঠিক আছে, তোমার কাছে আমার মেয়েটা বিয়ে দিব। তার আগে তুমি দেন মোহর দিবা কেমনে? বিয়ে করতে গেলে তো দেন মোহর দেওয়া লাগে। দেন মোহর দেওয়া ফরজ না নফল? কথা কয় না। দেন মোহর দেওয়া কি নফল?
দেনমোহর দেওয়া নফল, এর পক্ষে কারা? হাত তুলেন তো দেখি। দাদা দাদা, দেনমোহর দেওয়া ফরজ, এর পক্ষে কারা? হাত উঠাতে দেখি। হ্যাঁ, ফরজ। দেনমোহর দেওয়া ফরজ। আহারে আজকের সমাজে দেন, আর রাসূল বলে দিয়েছেন বিয়ে করতে গেলে ছেলেদের দিতে হবে, দেনমোহর দিতে হবে। আজকের সমাজে এখন উল্টা হয়ে গেছে। দেয় কারা? কথা কয় না, যারা কথা কয় না বুঝুন। এখন ছেলেরা দেয় না, মেয়েরা দেয়। উল্টা হয়ে গেছে। এখন ছেলেরা দেয় না, এখন মেয়েরাই দেয়। কথা বলেন ঠিক কিনা? দেয়, শুধু দেয় না, যেই লোকটা যার সন্তানের বাপ, ছেলে সন্তানের বাপ, জন্ম হওয়ার পরে বাপ বোয়াল মাছের মতো হা করে। কথা বলেন ঠিক কিনা? একটা ছেলে হয়েছে, আরেকটা হা করলো, আরেকটা ছেলে হয়েছে, বোয়াল মাছের মতো হা করতে থাকে, আর মনে মনে চিন্তা করে আর দাড়ি নাচায় নাচায় বেয়াই বাড়ি জামু আর বেয়ারে ফকির করবো। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? অথচ রাসূল বলেছেন দিতে হবে ছেলেকে, দেনমোহর দেওয়া ফরজ। আজকের সমাজে দেনমোহর দিতে চায় না, কারণটাও আছে, কারণও আছে। কারণ আজকের সমাজে মেয়েগুলো এভেলেবেল হয়ে গেছে। কথা বলেন, পর্দা নাই। হাটে ঘাটে, রাস্তা ঘাটে, সব জায়গায় মেয়েদের সংখ্যা কম না বেশি? কথা কয় না। আজ থেকে 20টা বছর আগে আপনি শেরপুর যাইতেন, 40টা বছর আগে শেরপুর শহরে যাইতেন, মেয়ের সংখ্যা কম ছিল না বেশি ছিল? আর এখন দেখবেন স্বামীর বাজারে ভালো লাগে না, এখন নিজেই আহারে সাজুগুজু করে মার্কেটে চলে যায়। রাস্তা ঘাটে, মুড়ে টুরে, দোকান ঘাটে এখন মেয়েদের সংখ্যা বেশি হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আপনি যারা এখানে গ্রামে থাকেন, ঢাকা শহরে আমার থাকা হয়, ঢাকা শহরে যত অফিস আদালত আছে, শহীদুল ভাই আপনি আরো ভালো করে জানেন, যত দোকান আছে, দোকানের মধ্যে রিসিপশনের মধ্যে আগে সুন্দরী মেয়েরে দাঁড়া করায় রাখে। আচ্ছা বলেন, গেটের মধ্যেই সুন্দরী মেয়েদেরকে এমন সাজা, একেবারে উলঙ্গ করে না, আবার একদম কাপড় পরায় না, মাঝামাঝি করে রাখে। বুঝছেন? মেয়েদেরকে আপনি ঢাকা শহরে যমুনা ফিউচার গ্রুপ, যমুনা ফিউচার পার্কে যাবেন, যে কোনো জায়গায় যাবেন, আপনি দেখবেন মেয়েদের সামনেই, অফিসের সামনেই মেয়েদেরকে দাঁড়ায় গেছে। আচ্ছা মোবাইলে যখন কল দেন, যখন মোবাইল কেউ ধরে না, তখন যে কথা বলে, তখন মেয়ে ধরে না ছেলে, মেয়ে কথা বলে না ছেলে কথা বলে? এই মুহূর্তে আপনার কোন দেওয়া সম্ভব নয়। আচ্ছা বলেন, এটা কি ছেলে বলে না মেয়ে বলে? সব জায়গায় মেয়ে সেটিং করে দিয়েছে। আপনি একটা মার্কেটে যাবেন, মার্কেটের সামনেই তখন অফিসের মধ্যে প্রথমে রিসিপশনে ক্যাশের সামনে বসায় দিয়েছেন সুযোগ সাজুগুজু করে সুন্দরী মেয়েদেরকে। সব জায়গায় দেখবেন এত সুন্দরী মেয়েদেরকে সাজুগুজু করে, উলঙ্গ না, আবার কাপড় পরায় না, অর্ধেক করে দিয়েছে, যেন ওই সুন্দরী মেয়েদের চেহারা দেখে যুবকরা তারা দোকানে আসে। কথা বলেন ঠিক কি না? কথা বলেন। এই সকল মেয়েদের দেখে ছেলেদের রোগ হয় কি হয় না? এটা কি শরীরের রোগ হয় নাকি কলিজার মধ্যে রোগ হয়? ওই সকিনা জরিনা উলঙ্গ মেয়েদেরকে দেখার পরে ছেলেদের মাথাটাকে নষ্ট। কথা বলেন ঠিক কি না? বাড়িতে এসে পড়াশোনাও নাই, কিচ্ছু নাই, ঈমান সব ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আমি কি শুধু এটা হাসার জন্য বলতেছি? এর মধ্যে চিন্তার খোরাক দেই নাই? আপনি মনে মনে বলবেন হুজুর মনে হাসার জন্য বলে। না না ভাইরে, আমি আমার কলিজার টুকরা, আপনারা মানুষ, আমি গোটা বাংলাদেশে আলোচনা করি। আমি আমার মানুষকে মিথ্যা কথা বলার জন্য আমি এখানে বসি নাই। আমি আপনাদের কলিজার টুকরা সন্তান, আমাকে আপনারা কুলে পিঠে করে বড় করেছেন। আমি যেই কথা বলতেছি আজকে বাস্তব সমস্যা হলো, বাজারে মাঠে ঘাটে মেয়েদের বেশি হয়ে যায়। যেই জিনিসটা বাজারে দেখবেন আমদানি বেশি, সেই জিনিসটার দাম কম না বেশি? কথা কন। যে জিনিসটা বাজারে আমদানি বেশি, ওই জিনিসটার দাম কম না বেশি? এ যারা কথা কয় না ওরা বলে বুঝে নাই কথাটা। যে জিনিসের আমদানি বাজার বেশি হয়, এই চাক্কার বাজারে দেখবেন যেটা অ্যাভেলেবল পাওয়া যাইতেছে সব দোকানে, ওটার দাম কম না বেশি? কমের পক্ষে কারা কারা? হাত উঠান তো দেখি। হ্যাঁ, কম। আপনি কমের পক্ষে না? বড় ভাই, যে জিনিসটা আমদানি বেশি হয় বাজারে, এটার দাম কম না বেশি? এই যে আমদানি বেশি, আজকে বাংলাদেশে মেয়ের দাম এত কম কেন? দেখবেন রাস্তাঘাটে, মোবাইলে টোবাইলের দোকানে, রাস্তাঘাটে, বাজারে দেখবেন সব জায়গায় মেয়ে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেয়েদের দাম কমে গেছে। আজকে মেয়েরা যদি পর্দা করত, আজকের মেয়েরা যদি পর্দা করে
আজকে যদি অধিকাংশ মেয়েরাই যদি আজকে নিজেকে ঢেকে রাখতো, খোলা জিনিসের দাম কম, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে মেয়েরা যদি নিজেকে ঢেকে রাখতো, পর্দা করে রাখতো, সম্মান বাড়িয়ে দিতেন কে? আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বললেন, ও আলী, তুমি যে বিয়ে করবা তোমার দেনমোহর কি দিয়ে দিবা? বুঝতেছেন আপনারা? আলী বলে, হুজুর, আপনার মেয়েকে আমি বিয়ে করবো, আমার তো দেনমোহর দেওয়ার মতো কিচ্ছু নাই, খালি আমার আছে একটা তরবারি আর আমার একটা ঢাল। বিশ্বনবী বলে, ও আলী রে, তরবারি দিয়ে যুদ্ধ করা লাগে, এটা থাকতেই হয়, কিন্তু ঢাল না থাকলেও চলবে। ওরে আলী রে, যাও যাও বাজারে গিয়া ঢাল বিক্রি করে আনো, আর আনার পর ওই টাকা দিয়ে তুমি আমার মেয়ের দেনমোহর দিবা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শুনবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ডালটা বিক্রি করার জন্য যখন বাজারে গিয়েছেন, বাজারে প্রথম গ্রাহক পেয়েছেন আমার নবীজির বড় মেয়ের জামাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীর কলিজার টুকরা মেয়ের জামাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে তখন প্রথম গ্রাহক হিসেবে আলীর সামনে দাঁড়িয়েছেন। আলীকে বললেন, আলী গো, তুমি কেন বাজারে চলে এসেছো ঢাল নিয়ে? কয়, হুজুর, ভাইরে, আমি ঢাল নিয়ে আমি বাজারে আসছি, এই জন্য আমি এই ঢালটা বিক্রি করার জন্য আসছি। কলো, কেন? ডাল বিক্রি করার জন্য এই জন্য আসছি যে আমি আপনার শালীরে বিয়ে করতেছি। বুঝতেছেন আপনারা? আপনার শালীর সঙ্গে আমার বিয়ে হবু, আপনি আমার হবু ভাইরা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি বলো? আমার শালীর বিয়ে আমি জানি না? তাই নবী বলেছেন, বলে আমার বিশ্ব নবী আপনার শ্বশুর নিজে বিয়ের ঘটক, দুনিয়ার এই বিয়ের ঘটক কেউ নয়, কোন নান্টু ফান্টু ঘটক নয়, এই বিয়ের ঘটক আমার নবী। আজকের সমাজে অনেক ঘটক আছে, মেয়ের দোষগুলো বর্ণনা করে না, ছেলের দোষগুলো না বলে আহারে বিয়ে পড়ায়া দেয় না, না এই কাজটা করা যাবে না। যত ঘটক আছে সব তিলে তিলে বলে দিবেন, তারপরে বিয়ে হইলে ভালো, না হইলে ভালো। কথা বলেন? আজকাল অনেক ঘটকরা 2 নাম্বারে করে কিয়ামতের ময়দানে তোমাদের সব অন্ধকার দেখবে। ওই সকল ঘটকদের কিয়ামতের ময়দানে অন্ধকার ছাড়া কিছুই দেখবে না। ঘটকদের অনেক যারা নাকি 2 নাম্বারে করে ঘটকগিরি করে, তাদের জন্য হিসাব আছে, কঠিন হিসাব। কথায় কথা বেড়ে যায়। বিশ্ব এবার আলী বলতেছেন, ও উসমান রে, আমার বাইরে এই বিয়ের ঘটক দুনিয়ার কেউ নয়, আমার রাসূল, আপনার শ্বশুর। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাও, আমার শ্বশুর যেহেতু বিয়েটা পড়ায় দিয়েছেন, তাহলে আমার কোনো কথা নাই, ঠিক আছে। তুমি যেহেতু আমার হবু বাইরাই হতে যাচ্ছ, এই ঢালটা তুমি দুনিয়ার কারো কাছে বিক্রি করো না, আমি উসমানের কাছে বিক্রি করে দাও। বুঝতেছেন আপনারা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুও তিনি কিছু বললেন না। আজকের সমাজে যদি কোনো মেয়ের, যদি জামাইয়ের কোনো শ্বশুর তার কোনো বড় মেয়ের শ্বশুরকে না জানায় যদি তার শালীরে বিয়ে দেয়, দেখবেন ওই জামাইটা কি করবো? ফুললে যাবো না বাড়িতে, এটা শূন্য রাস্তায় শূন্য সেরে বাড়িতে তাড়াতাড়ি যায়, সেরে বউরে টুটির মধ্যে ধরে করবো, তোর বাপ একটা হারামজাদা। কথা কন, এ কথা কব না? যদি খালি শুনে যে আমার না জানায় আমার শালীরে বিয়ে ফুরাই হেলাইছে, আমরা হলে কি করতাম? তাড়াতাড়ি বাজার সফলায় বাজার থিয়া যায় সেরে বউরে কইতাম, হারামজাদি, তোর বাপ তোর ঘর কর্ম লেগে পাঠায় রে, তোর বাপ আর তোর মাও একটা কুত্তার বাচ্চা, এরকম করে গালি দিত। কথা বলেন? আমাদের সমাজের মানুষ এরকম করে না? শুধু শালীরে বিয়াটার সময় শ্বশুর বলতে পারে নাই, এই কারণে অনেক সময় বউ তালাক দিছে। আমার বাংলাদেশের ঘটনা আছে। বেতার হইতেছেন? আপনি খুঁজে দেখেন গা, এই সুদীর পার চাক্কার পারে দিক দিয়েও থাকতে পারে, শুধু শ্বশুরের একটু অপরাধ পাইলে পরে আপনাকে গালি 14 গোষ্ঠী তুলে গালি দেয়। আছে না নাই? আছে, আছে। এখন যে উঠতে যাবো মনে করি মোটা ওই দলের লোক। হ্যাঁ, ওরে বাবা রে ভাই, তাহলে আপনারা ওয়াজ করেন, আমি যাই গে। আমি আসলে আমার মেয়াদ শেষ, আমার এখন গা খরচ, আমার যাইতেই হবে এখন। কারণ আমি যদি এখন না ঘুমাই, এখন না ঘুমাইলে আমার সকালেও ঘুম হবে না ইনশাল্লাহ। আজকে এইটুকুই থাকবো, অনেক কষ্ট হয়ে যেতে। তুমি আর মানুষ করে, আমি তো জামাইরে বলতেই পারি নাই, আমি তো জামাইরে জানাইতেই পারি না। কি বলো তুমি? তুমি আর মানুষ খুঁজে পেলে না? বিষ্ণু হাসে দিছে। হুজুর, আমি কেমনে মানুষ পাবো? বাজারে প্রথম গ্রাহকটাই পেয়েছে আমার ভাইরা রে, আমার ভাইরা তো ছাড়েই না। হুজুর, আমার ভাইরা কিছুতে আমার ঢালটা ছাড়ে না, তিনি নিয়ে নিয়েছে।
বিশ্বনবী অনেক লম্বা কথা। বিশ্বনবী আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আনহাকে বিয়ে পড়ায়া দিলেন, বিয়ে পড়ানোর সময় আমার নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, মা গো তুমি শোনো, তুমি মনোযোগ দিয়ে তুমি শোনো, তোমার যে আজকে আমি বিয়ে দিয়ে দিলাম এমন একটা ছেলের কাছে, এমন একটা পুরুষের কাছে বিয়ে দিলাম যার দুনিয়ার কোনো সম্পদ, তার কোনো কিছুই নাই, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, তার শুধু তরবারি আছে আর তার দিলের ভিতরে একটু তাকওয়া, বড় তাকওয়া আছে। দিলের ভিতরে আমি ঈমান দেখে তার তোমার কাছে বিয়ে দিলাম। ও ফাতেমা গো, আমার আলীর কিচ্ছু নাই, তার ঈমান বড় আছে, আমি ঈমান দেখে তার তোমারে বিয়ে দিলাম। ও ফাতেমা রে, আজকে বিয়ের প্রথম দিন তোমারে আমি জানাইয়া দিলাম, ফাতেমা রে তুমি বৈধ কোনো বিষয় ছাড়া যদি আমার আলীর ব্যাপারে কোনো যদি রাগ করো, আমি বিশ্বনবী, তুমি মারা গেলে আমি তোমার জানাজায় আমি যাব না। স্বামীকে মূল্য সম্মান করতে হবে, বৈধ কোনো বিষয় ছাড়া স্বামীর প্রতি রাগ করবে না, কোনো অভিযোগ করবে না। আমার বন্ধুগণ, বিশ্বনবী কেমন বা বিয়ের দিন মেয়েরে পড়ায়া দিলেন। আর আজকের সমাজে অনেক মেয়ের মা আছে, মেয়ের বাবা আছে, বিয়ের দিনই মোবাইল একখান মেয়েরে দিয়া বলে, মা বিয়ের যাইতেছস, বিয়ে বাড়ি যা, তোর শ্বশুর শাশুড়ি যদি খালি 19 থেকে 20 করে আমার ফোন মারে জানাবি, 14 গুষি টাক করে ফেলাম। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে অধিকাংশ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মাও কারণে, মায়ের জন্য আর মেয়ের বাপের কারণে। কথা বলেন। বিশ্বনবীর মতো যদি মেয়ের বাপ হইতো, মেয়ের যদি খুন দেও খালি কইতো, এই হারামজাদি, তুই তোর স্বামীর সংসার করবি, আমি কিচ্ছু বুঝি না, তোর স্বামী বাদ না দিলেও করবি, দিলেও করবি, অবামনটার বুঝেও করবি, এগুলো কথা বলে যদি বাপ মায়ের শাসন করে দিত, ওই মেয়ে আর শ্বশুর বাড়ির বদনাম করতো না। কথা বলেন। আমার বাংলাদেশের কিছু মোবাইল এসে কিছু মহিলা আছে, শ্বশুর বাড়ির 19 থেকে 20 হইলেই ফোন মারে সবার আগে জানায় কারে, মায়েরে, বাপের, ভাইয়েরে। কথা বলেন ঠিক। বিশ্বনবী কিন্তু যারা বললেন, না রে মা, আমার আলীর কাছে কিছু দেখে তোরে আমি বিয়ে দেই নাই, অনেক ধনী ধনী সাহাবী তোরে বিয়ে করার জন্য চাইছিল, মা গো তোমারে বিয়ে দেই নাই, আমি তোমারে বিয়ে দিয়েছি ঈমান দেখে। আমার বন্ধুগণ, আজকের মেয়েরাও, আজকের মহিলারাও, আজকের মেয়ের বাবারাও যদি ছেলেকে বিয়ে দেয়, চাকরি বাকরি আগে দেখে, ঈমান কিন্তু তারা দেখে না। কথা বলেন ঠিক কিনা? ছেলে নামাজি কিন্তু এটা দেখে না। আজকের অনেক মা আছে, ছেলে টাকা দেখা, অনেক কিছু দেখা বিয়ে দেয়, পরে খোঁজ নিয়ে দেখে গোপনে ছেলে আর 2টা বিয়ে করছে। কথা বলেন ঠিক কিনা? ছেলের চরিত্র ভালো না, এরকম আছে না নাই? কিন্তু অনেক রিক্সা চালকের মেয়েও দেখবেন, আহারে ভালো চরিত্র দেখা বিয়ে দিয়েছে, কিন্তু আহারে দেখবেন ওই গরিবের ছেলেটা সুন্দর করে বউ নিয়ে খুশি করে খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক ধনী ধনী মানুষের মেয়ের কপাল ভালো হয় নাকি? কথা বলেন ঠিক কিনা? অনেক রিক্সা চালকের মেয়ে, অনেক মুয়াজ্জিনের, অনেক ইমামের মেয়ে দেখবেন, আহারে সুন্দর বাড়ি বিয়ে দিয়েছে, কোনো কথা নাই, ছেলেও নামাজি, মেয়েও নামাজি, খট্টা জান্নাতের টুকরা। আর অনেক ঘরে আছে, কোটি কোটি টাকা আছে, আহারে মেয়েটা প্রতিদিন রাতে কান্না করে বালিশটা ভিজায় দেয়। কথা বলেন ঠিক কিনা? টাকা আছে, ঘরের ভিতরে কোনো সুখ নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি কি কষ্ট পাইতেছেন? কথায় কথা বেড়ে যায়। আমার বন্ধুগণ, বিশ্বনবী বলেছেন, ও সাহাবীরে, মানুষকে দুই উত্তম ইসলামের ভিতরে উত্তম কাজ হলো মানুষকে খাওয়াইবা, 2 নাম্বার কাম হলো মানুষকে সালাম দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, জাহান্নামে যাবার কারণ কয়টা? সবাই চিল্লায় বলেন। তাহলে আমি শেষ করে দিতেছি। 1 নাম্বার কাজ হলো, যারা নাকি নামাজ পড়ে নাই, জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা, আমরা নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামী। 2 নাম্বার হলো গরিব দুঃখীদেরকে খাওয়াই নাই। এবার 3 নাম্বার কারণটা বলতেছেন। 3 নাম্বার বললেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। তখন তারা বলবে, জান্নাতি ভাইরে, 3 নাম্বার কারণ হলো আমরা সমালোচকদের সমালোচনা করতাম, আমরা খারাপ লোকদের সঙ্গে ছিলাম, আমরা ভালো ভালো লোকদের সঙ্গে ঘোরাফেরা করতাম না, বেনামাজিদের সঙ্গে থাকতাম, সুর বাটপার করে সঙ্গে থাকতাম। আজকে দুনিয়াতে যদি তোমাদের মতো ভালো ভালো মানুষের সঙ্গে থাকতাম, আজকে আমরা দুনিয়াতে, আজকে এখানে এসে জাহান্নামে যাওয়া লাগে না। আমরা সমালোচনাকারীদের সঙ্গে থাকতাম, আমরা খাইদিনদের সঙ্গ ইখতিয়ার করতাম, আমরা খারাপ খারাপ মানুষদের সঙ্গে থাকতাম, আর সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করতাম। সমালোচনাকারী লোক আছে না নাই? এই চাক্কার বাজারে দেখবেন কিছু কিছু লোক আছে চায়ের দোকানে বৈশা,
চায়ের কাপের মধ্যে বাড়ি মাইরে প্রথমেই অমুকের বউ কি করলো। আছে না জিকির আজগার আছে? হ্যাঁ, দেখবেন চায়ের দোকানে কি আল্লাহ আল্লাহ জিকির হয়, চায়ের দোকানে কি জিকির হয়, ওয়াজ হয়। চায়ের দোকানে যায় সারে অমুকের পুরি কার লগে কি করলো, অমুকের বউ কার লগে কি করলো, এই আকাম কুকাম গল্প করে কথা বলেন ঠিক কিনা? আর খালি টিভির মধ্যে সুন্দরী মায়ের নাচন দেখে জিব্বা আনটায় কথা বলেন ঠিক কিনা? এরকম কিছু বুড়া আছে না নাই? 70 বছর বয়স, তারপরে দেখেন সমালোচনা করে আর টিভি দেখা মাইয়ার নাচন দেখে জিব্বা আনটায়, এরকম লোক আছে না নাই? ওরা তখন বলবে ভাই রে, সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করতাম। আমার বন্ধু আজকের সমাজে দেখবেন সমালোচনা বেড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাস সন্নি ইন্না বা'দাস সন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ যেখানে মিথ্যা ধারণাই করতে নিষেধ করেছেন, আজকের সমাজে সমালোচনা আছে, মিথ্যা তহমত আছে, মিথ্যা বানোয়াট আছে, এরকম কিছু মানুষ আছে মানুষকে পেশ মুসুর কইরা আর গীবত কইরা সমালোচনা কইরা সমাজে ক্ষতি করতে চায়, কথা বলেন ঠিক কিনা? আজকে যে মানুষগুলো সমালোচনা করে মিথ্যা অপবাদ দিয়া মানুষের ক্ষতি করে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ক্ষতি করে দেবেন। যা কিছু মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও না, ঈমানে ছাড়া ও গো প্রভু মরণ আমার দিও না, না। যা কিছু মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও না, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? 3 নাম্বার কারণ হলো বলবি আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করতাম, খারাপ লোকদের সঙ্গে থাকতাম। এই জন্য সমাজে খারাপ লোকদের সঙ্গ নেওয়া যাবে না। কিন্তু আমার সুধীর পারের ভাইয়েরা, আন্ধারিয়ার ভাইয়েরা, আজকের সমাজে দেখবেন যেই লোকটা বেশি বদমাইশ খারাপ, তার বন্ধুর অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? যেই লোকটার পেশি শক্তি বেশি, যেই লোকটা পেশগি মারে বেশি, যেই লোকটা মানুষকে তোলে তোলে ক্ষতি করে বেশি, তার বন্ধুর অভাব নাই। আর যেই লোকটা দেখবেন সহজ সরল নামাজি আল্লাহওয়ালা, দেখবেন তার খেত ছাগল দিয়ে খাওয়াই হালা, তার বন্ধু পাওয়া যায় না, তার বউ নিয়ে টানাটানি, তার ইজ্জত নিয়ে টানাটানি, কথা বলেন ঠিক কিনা? ভালো মানুষের ইজ্জত নিয়ে টানাটানি। আর যেই লোকটা দেখবেন খারাপ বদমাশ, দেখবেন সবাই তারে আব্বা আব্বাটা করে, কথা বলেন ঠিক কিনা? ও মানুষ, আজকে তোমরা ভালো মানুষের সঙ্গ যারা ছেড়ে দিয়েছো, কিয়ামতের ময়দানে তোমাদের জাহান্নামে যেতে হবে। আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত করে বলতেছি, বনি ইসরাইলের বানিয়ে কথা বলতেছি। এই যে এখানে প্রখ্যাত একজন আলেমে দিন আছেন, অনেক আলেমরা আছেন যাদের আমি জুতা বহন করার যোগ্যতাও আমার নাই, ইলম কালাম নাই আমার কিচ্ছু। এখানে অনেক বুজুর্গরা আছেন, আলেম ওলামা আছেন, তারা জানেন বুখারী শরীফের হাদিস বলতেছি। আর একজন বনি ইসরাইলের একজন মানুষ 99টা খুন করেছে। কয়টা খুন করেছে? কথা কয় না, কয়টা খুন? 99টা খুন করছেন। খুন করার পরে তার চোখ দিয়ে পানি ঝরে, কান্না করে বুকটা ভেসে যায়, আর মনে মনে মনে, আল্লাহ গো, আমি এত পাপী, আমার কি ক্ষমা হবে নাকি? আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, কেমনে আজকে আমি এত খুন করলাম, আল্লাহ আমারে মাফ করবো নাকি? মনে মনে এত চিন্তা, টেনশন করতে করতে ফিরে এসে কান্না করে করে বুকটা ভেসে যায়। আর কয়টা খুন করছে লোকটা? কথা বলেন, কয়টা খুন করছে? 99টা খুন করার পর অনুতপ্ত অনুশোচনা হয়েছে, অনুতপ্ত অনুশোচনা চলে এসেছে। আহারে, আমি কি মাপ পাবো নাকি? একটা লোকের সঙ্গে দেখা করলে, তুমি যাও অমুক বুজুর্গ আলেমের কাছে যাও, ওই লোকের কাছে কি পরামর্শ দেয়? 99টা বনি ইসরাইলের সেই লোক। আর দেরি না করে তিনি দৌড়ায়া তিনি কি করেছেন? তিনি ওই বুজুর্গের কাছে, আলেমের কাছে তিনি গিয়েছে। ওই আলেমের কাছে দৌড়ায়া গিয়া বলতেছেন, ভাই রে হুজুর, ও শায়েখ, ও শায়েখ, আপনি একটা কথা বলেন, আমি দুনিয়ার জীবনে বড় আমি পাপিষ্ট, পাপী, এত বড় গুনাহ করেছি, আল্লাহ কি আমার মাফ করবে নাকি? এবার ওই বুজুর্গ বলে, আলেম বলে, ও ভাই রে, তুমি কি পাপ করেছো? তুমি একটু খুলে বলো।
লোকটা তখন বলে 99টা খুন যে করেছে সে বলে হুজুর আমি দুনিয়ার জীবনে আমি 99টা খুন করেছি, আমার কি আল্লাহ মাফ করবে নাকি? ওই হুজুর চেতে গেছে, ওই হুজুর বুজুর্গ বড় রাগ পেয়ে গেছে, কি বলো তোমার আল্লাহ ক্ষমা করবে নাকি? তুমি দুনিয়াতে মানুষ খুন করেছো, তোমার মতো খুনিকে দুনিয়ার আল্লাহ ক্ষমা করবে না। লোকটা এই কথা শুনে পকেট থেকে তরবারি বের করে, শরীর থেকে তরবারি বের করে, এরকম কোমর থেকে তরবারি বের করে আর সেই বুজুর্গের ঘাড়ের উপরে লাগায় দিয়া বলে তোর মায়েরা সেঞ্চুরি করলাম। বুঝতেছেন আপনারা? বলে আমার যেহেতু ক্ষমাই নাই তোরও ছিলাম না, সেঞ্চুরি করলাম। মাইরা কলা গলদার মধ্যে কুপ মায়ের সারে বলে তোরও শেষ করে দুনিয়াতে পাঠালে সব তোর সেঞ্চুরি করে দিলাম। কথা কি বুঝতেছেন আপনারা? আমি যেহেতু বাঁচতাম না, আমি যেহেতু ক্ষমাই নাই, তোর মতো হুজুররাও আজকে রক্ষা নাই, তোরও আজকে সাইজ করে দিব। মায়েরা কল্যাণটা ফালাইয়া দিয়া আমি সেঞ্চুরি করলাম, 100 পূরণ করলাম। আজকের সমাজেও কিছু হুজুর আছে, আহারে কি করে কট্টর মোল্লা এরকম আছে না নাই, ডানে বামে তাকাই না, শুধু খালি হারাম হারাম করে কথা বলেন ঠিক কি? বলো ওই সুদ খা জাহান্নামে যাব, ওই দাড়ি নাই জাহান্নামে যাব, ওই আতর ওই স্যান্ড ব্যবহার করে জাহান্নামে, ওর চোখ মানে সব খালি জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? কথা আছে না নাই? সবার জাহান্নামে পাঠাই দেয়, মানুষকে নরম কথা শোনাই না। আমার বন্ধুগণ, আমার নবীজি মানুষকে ভয় দেখাতেন না, যত বড় গুনাহগারে হোক না আমার নবীজি কাছে এনে তারে বুঝাই দিতেন, বান্দে বান্দারে তুমি জীবনে কত বড় গুনাহ করেছো বান্দা, আজকের রাতেও যদি তওবা করে যদি চোখের ফোঁটা থেকে পানি থেকে 1 ফোঁটা মাছির সমপরিমাণ পানি, একটা পানিও যদি জোর করে হলেও যদি তুমি 1 ফোঁটা মাছির সমপরিমাণ পানি যদি তুমি ফেলাতে পারো, কণ্ঠদোষ স্পর্শ করতে পারো, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দেবে। আজকেও যারা এখানে আমরা যারা আছি, জীবনে যত গুনাহ করেছি, মনে করেন চুরি করেছি, ডাকাতি করেছি, যা কিছু করে, আজকেও যদি তওবা করে মাপ চান, আল্লাহর কাছে যদি তওবা করে ফজরের নামাজ আদায় করে, আমার বন্ধুগণ যখন ফজরের নামাজ আদায় করবেন, দুটি হাত দৌত করবেন, দুটি হাতের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। মুখমণ্ডল দৌত করবেন, মুখমণ্ডলের সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। যখন আপনি দুটি পা দৌত করবেন, দুটি পায়ের সগীরা গুনাহগুলো মাফ করবেন। যখন আপনি মাথা মাসে করবেন, মাথা মাসে করার কারণে মাথা মাসের সগীরা গুনাহগুলো মাফ করে দেবে। আপনি যখন ওযুর 4টা ফরজ, ইদা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ওযুর 4টা ফরজ কাজ করে বান্দা যখন নামাজে দাঁড়ায়া যখন আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ তার সঙ্গে কথা বলা শুরু করে দেয়। ওই বান্দা যখন একটা করে আয়াত বলে, যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বলেন হামিদানি আবাদি। কোন মহিলা কোন বান্দিও যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজটা পড়ে আল্লাহ সঙ্গে সঙ্গে বলে ও বান্দিরে তুমি আমার প্রশংসা করলা। ওই বান্দা বান্দি যখন পড়ে আর রহমানির রহিম, আমার আল্লাহ বলেন আসনা আলাইয়া আবাদি, বান্দা বান্দিরে তুমি আমার প্রশংসা করলা, তুমি আমার সারা পড়লা। ওই বান্দা বান্দি যখন মালিক ইয়াউমিদ্দিন বলে, আমার আল্লাহ বলেন মাজ্জাদানি আবাদি, বান্দা বান্দিরে তুমি আমার সারা মর্যাদা বাড়ায়া দিলা। ওই বান্দা বান্দি যখন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন থেকে নিয়া ওয়ালা দাল্লিন পর্যন্ত বলে, আমার আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবাদি, ওরে বান্দা বান্দিরে তোর মাঝে এবং আমার মাঝে দুনিয়ার কেউ নাই, তোর কি চাওয়ার আছে প্রাণ খুলে চেয়ে নে রে বান্দা বান্দি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর সব আমি চাওয়া পূরণ করে নেব। ওই বান্দা বান্দি যখন ঝুলি হাত তুলে নামাজ শেষ করে যখন চোখের পানি ফেলে ফেলে বলে আল্লাহ গো জীবনে কত গুনাহ আমি করে ফেলেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ আমি নামাজ পড়ি নাই, রোজা করি নাই, হজ করি নাই, যাকাত দিই নাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। চোখের পানি ফেলে যখন কান্না করেন, আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে তুমি আমায় দেখলা না, জান্নাত দেখলা না, জাহান্নাম দেখলা না, দুজক দেখলা না, আমার নবীজিকে দেখলা না, না দেখে বিশ্বাস করে চোখের পানি ফেলে ফেলে কাঁদতি বান্দা বান্দিরে, এই চোখের পানি ফেলার কারণে তোর জিন্দেগির সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর আস্তে কখন
ওই যে এবার বলতেছেন মনে আছে তরবারি বের করে কোন আমি যেহেতু মাপ পাবই না তোরও দুনিয়া থেকে শেষ করে দিলাম 100 পূরণ করলাম মনে আছে 100 খুন করার পরেও তার কান্না থামে না চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে আলহারে আল্লাহ কি আমারে মাফ করবে নাকি তারপরে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে আল্লাহ কি আমারে মাফ করবে নি এরপরে একজন বান্দা বলে ও ভাই রে এখনো সময় থাকতে পারে ওই এলাকার ভিতরে একটা লোক আছে তার কাছে তুমি যাও এলাকায় একটা আলেম আছে এই হুজুরের চাইতে ভালো একটা হুজুর আছে ওই হুজুরের কাছে যাও লোকটা আর দেরি না করে দৌড়ায় দৌড়ায় ওই আজের আলেমের কাছে গিয়েছে আলেমের কাছে যখন বলেছেন হুজুর আমি তো 99টা খুন করেছি এরপরে একজন হুজুরের কাছে গিয়েছিলাম এটা বলেছে হুজুর তারপরে 100 পূরণ করেছি হুজুর গো আমি এখন মাপ চাই আল্লাহর কাছে ক্ষমা পাবো নাকি হুজুর আমার কলিজার ভিতরে ভয় চলে এসেছে আল্লাহ আমি মৃত্যুর আগে আমি ঈমান নিয়ে মরতে চাই হুজুর আল্লাহ কি আমারে মাফ করবে নাকি ওই হুজুর তখন বলে বুজুর্গ বলে ও ভাই রে জীবনে তুমি কত বড় গুনাহ করেছো বান্দারে তোমার গুনাহ কত বড় তার চাইতে আমার আল্লাহর রহমত 1000 গুণে বড় বান্দারে তুমি জীবনে কত বড় গুনাহ করেছো বান্দারে আল্লাহর রহমত তার চাইতে 1000 গুণে বড় বান্দা তুমি যত বড়ই গুনাহ করো না কেন আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে যদি মাপ চাও জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে ওই লোকটা আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার বলে চিল্লায়া আহারে সিজদায় পড়ে যায় আল্লাহ আমারে মাফ করবে এই কথা শুনে এত খুশি হয়েছে এবার হুজুর বলতেছেন তোমারে কিন্তু মাফ করবে শর্ত হলো তোমার এই খারাপ সমাজে থাকা যাবে না তুমি যে এতগুলা খুন করছো এই সমাজের থাকার কারণে এই সমাজে খুন বেশি আছে এই সমাজে খুন বেশি হওয়ার কারণে তুমি নষ্ট হয়ে গেছো আজকের কিছু কিছু সমাজে দেখবেন ইয়াবা বেশি গাঞ্জা বেশি আছে না নাই কিছু কিছু সমাজে দেখবেন আলেম বেশি কিছু কিছু সমাজে দেখবেন জাওরা বেশি বেজার হইতেছেন কিছু কিছু সমাজে দেখবেন ট্যাবলেট বেশি ইয়াবা বেশি আছে না নাই কিছু কিছু সমাজে দেখবেন জিনাকুর বেশি সুদখুর বেশি আপনি সুদখুর সঙ্গের সঙ্গে ঘুরবেন দেখবেন যে আপনি সুদ খাওয়া শিখে যাবেন কবে যে এটাই তো ব্যবসা ভালো টাটকা ব্যবসা যদি আপনি দেখেন আপনি ভালো করে সংসার করতেছেন কামাই রোজগার করতেছেন আবাদ তোবাদ করতেছেন কোন একটা সুদখুরের সঙ্গে আপনি নিয়মিত ঘুরবেন ঘুরলে একদিন 2 দিন 3 দিন পরে দেখবেন হ্যাঁ আবাদ করা কত কষ্টের কাম এবার সুদ খাওয়া তো কত আরামের কাম বয়ে বয়ে খেলে টাকা ছেড়ে দিবে এই হুজুরে এই তো বালা দেখবেন আস্তে আস্তে সুদখুর হবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন আর যে লোকটা জেনা করে জেনাখুরের সঙ্গে যদি আপনি ঘুরেন আহারে একদিন 2 দিন 3 দিন মনে হবে আহারে জেনা মনে হয় এটা কেমনে একটু কইরা দেখি লোকটা কত করে দেখবেন আপনি গুনাহগারের সঙ্গে যখন ঘুরবেন আপনি একদিন জেনাখুর হয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা যে লোকটা ইয়াবাখুরের সঙ্গে যখন ঘুরে একদিন 2 দিন 3 দিন আমার বন্ধুগণ 3 দিন 4 দিন 1 মাসের মাথায় দেখবেন আল্লাহর কসম সেই ইয়াবা খাওয়া শুরু করবে কথা বলেন ঠিক কিনা এই জন্য ওই লোকগুলা বলবে খারাপ লোকদের সঙ্গে ছিলাম আমার বন্ধুগণ লাস্ট কথা যেটা বলতে চায় আপনি যদি আলেম ওলামা ভালো মানুষদের সঙ্গে ঘোরেন আল্লাহ আপনারে হেদায়েত দিয়ে দিবে আপনি চুর হতে পারেন ডাকাত হতে পারেন জেনাখোর হতে পারেন মদখোর হতে পারেন আমার মায়েরা তোমরা যারা যত বড় গুনাহগারে হও না কেন কোনো আল্লাহওয়ালা মহিলার সঙ্গে যদি ঘুরো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হেদায়েত দিয়ে দিবেন আর যদি আপনি গুনাহগারের সঙ্গে ঘুরেন গুনাহগার হয়ে যাবেন আমার ভাইয়েরা এই জন্য আমাদের খারাপ মানুষের সঙ্গে ঘোরা যাবে না কথা বলেন ঠিক কিনা এইখানে যারা বাপ আছেন বাপদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই সাবধান করে দিতে চাই ও আমার কলিজার টুকরা দাদারা যাদের কলিজার টুকরা মেয়ে আছে বাবা ছেলে আছে আপনার ছেলে সন্ধ্যার পরে কোন বন্ধুর সঙ্গে ঘুরে আপনি খোঁজ নিয়ে দেখতে হবে আপনার মেয়ে কোন বান্ধবীর সঙ্গে বান্ধবী বানাইছে কোন মেয়ের সঙ্গে ডেটিং করে আল্লাহর কসম এগুলো যদি খোঁজ না নেন ওই সন্তানই তোমারে জাহান্নামে পাঠায়া দিবে এই জন্য আপনি অনেক বাবা আছে সন্তানকে এত বিশ্বাস করে সন্তানের হাতে মোবাইল দিয়া আর কোনো খোঁজ নাই না মনে করে সন্তান আমার খুব ভালো না 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 দেখবেন কোন দিন সে সঙ্গ দোষে অঙ্গ নষ্ট হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আবার দেখবেন ওই সন্তানই সাদের সন্তান আপনার সংসারটা জাহান্নামে বানায়া দিবে এই বাংলাদেশে কত জায়গায় গেলাম কত কোটি কোটি টাকার সম্পত্তির মালিক আমার হাত ধরে বলল হুজুর
আমার 3 কোটি টাকার বাড়ি, আমার 2 কোটি টাকার বাড়ি, আহারে কিন্তু সব আছে হুজুর, আমার ছেলে আমার সংসার শেষ করে দিছে। প্রত্যেকদিন আমার সন্তানরে 20,000 10,000 টাকা দেওয়া লাগে নেশা করার জন্য। নাউজুবিল্লাহ বলবেন। 10,000 টাকা 20,000 টাকা ছেলে আমার না দিলে আমার ছুরি ধরে, না দিলে কি করে, না দিলে ছুরি ধরে, দিবি না কেন? এই সমাজের ভিতরেও দেখবেন অনেক লোক ভালো মানুষ আছে, আর দেখবেন সুরের সঙ্গে ঘোরার কারণে এখন চুরি করে, কথা বলেন ঠিক কিনা? অথচ হয়তো তার বাপ ভালো, তার সংসার পরিবার ভালো, এই গাঞ্জার জোয়ার ঘরের সঙ্গে ঘুরার কারণে এখন ইয়াবা খেলে টাকা না, এখন মানুষের ছাগল পর্যন্ত চুরি করতে যায়, কথা বলেন ঠিক কিনা? অথচ শুনলাম তার বাপ ভালো, পরিবার ভালো, আজকে সঙ্গ দোষে আজকে ছাগল চুরি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অথচ এই ছাগল চুর কেন হয়েছে? কোনদিন কি আমরা খোঁজ নিয়েছি এই ছাগল চুর হয়েছে আজকে সমাজের কিছু কুলাঙ্গারের জন্য, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। আজকের সোনার সংসার শেষ হয়ে যাবে, আপনার কলিজার টুকরা সন্তানকে পদে পদে লক্ষ্য রাখবেন, আপনার সন্তান কার সঙ্গে ঘুরে। আল্লাহর কসম, যদি এই সংবাদটা না রাখেন, সন্তানের সঙ্গে পাহারাদার হতে হবেন, সন্তানের পাহারাদার হয়ে যাবেন। সন্তান আপনাকে আর মানুষের মতো মানুষ বানায়া, আপনি মরে গেলে সন্তানের মৃত্যু আপনার জন্য দোয়া করবে। আর যদি সন্তান মানুষ করতে না পারেন, মরে গেলে চুরি করবে, কবরে আপনার আযাব হবে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ 99 100টা খুন করছে না, এরপর রাস্তায়, যাই হোক, আল্লাহ তাআলা এই জন্য বলা যায়, সম্মানিত দিনী ভাই, এই জন্য বলতে চাই, আমাদের জাহান্নামে যাওয়ার কারণগুলো থেকে দূরে থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? অনেক রাত হয়ে গেছে গা, আমি 3 ঘন্টা হয়ে গেছে, এই জন্য আজকের ওয়াজ করাই যাবে না, আসলে অনেক লম্বা বিষয় নিয়ে ফেলেছে। আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ আরেকদিন ওয়াজ হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? মুরব্বি আগামীকাল আসতেছে, ঠিক আছে? আগামীকাল হুজুর ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ওয়াজ। আমি তো এলাকার সন্তান, এলাকার সন্তানের তো ওয়াজ শুনে নাকি? হ্যাঁ রে, কি কর এটা হুদাই কর না, এত না ইনশাআল্লাহ। অনেক অনেক। তাহলে জাহান্নামে যাইতে হবে কয়টা কারণে? নামাজ পড়া বাদ দিই আজকে থেকে নাকি? না বাদ দিই, নামাজ পড়তে হবে। তাহলে ফজরটা বাদ দিয়ে, আজকে ফজরটা বাদ দিয়ে ফজর পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, নাম্বার 2 হলো মানুষকে খাওয়াবো, আলেম ওলামাদের খাওয়াবো, হুজুরদের খাওয়াবো, গরিব দুঃখীদের খাওয়াবো। এখন তো কিছু কিছু ডিজিটাল মার্কা লুকাই পড়ছে, এখন আলেম ওলামাদের খাওয়ানো তো দূরের কথা, খালি নেতা খেতাদের খাওয়া, কথা বলেন ঠিক কিনা? আজকে আলেমদের প্রতি ভালোবাসা উঠে যাচ্ছে, নেতা খেতা আইসা অনেক জায়গায় দেখি মাহফিল আইসা নেতা খেতার খাওয়ার অভাব নাই, আর আলেম ওলামা মসজিদের ইমাম হুজুরদের খাবারের কোনো খোঁজ নাই, কথা বলেন, কথা বলেন। এক জায়গায় গেছে, আমার এক জায়গায় মসজিদের ইমাম সাহেব কান্দে দিয়ে বলতেছে, হুজুর এই মাহফিল উপলক্ষে 40টা মুরগি জবাই করছি নিজ হাতে, 2টা ছাগল জবাই করছি, আজকে 10টা বাজতেছে, বক্তাদের খাওয়ানো হইলো, কত আশেপাশের মানুষদের খাওয়ানো হইলো। হুজুর একটা মুসল্লি আমি ইমাম সাহেবের খোঁজ নিল না, আমি 11টা পর্যন্ত মাহফিল চলতেছে, এখন ক্ষুধার্তে আমার কলিজা ফেটে যাইতেছে, একটা মুসল্লি কইলো না যে ইমাম সাহেবের খোঁজ নিয়ে আগে খাওয়ায়। এই সমাজ, যেই সমাজ আলেমদের সম্মান দিবে না, যেই সমাজ ইমাম সাহেবদের সম্মান দিবে না, আল্লাহর কসম ওই সমাজের মধ্যে ধ্বংস অনিবার্য, কথা বলে। কারণ আলেমরা, ইমাম সাহেবরা নবীর ওয়ারিস, নবী বলছে যে আমি আমার ওয়ারিস হিসেবে সম্পদ রেখে যাই, যারা আমার এলেম অর্জন করছে, যারা আলেম হয়েছে, তারাই আমার ওয়ারিস। ওয়ারিস বলতে কি? আমি মরে গেলে আমার মেয়ের সন্তান, ছেলে সন্তান আবার সব পাবো, ঠিক কিনা বলেন? নবী আমাদের ওয়ারিস বানাই গেছেন, আলেমদেরকে, আলেমদের যে সম্মান করবে স্বয়ং নবীকে সম্মান, কথা বলে। কিন্তু আজকের সমাজে এটা বানায় বলি নাই ভাই, সত্যি কথা, আল্লাহি আল্লাহর কসম। ওই ইমাম সাহেব বলছে, কয় হুজুর ও দেখেন আজকে আমি 40টা মুরগি জবাই করছি নিজ হাতে, এই মাহফিল উপলক্ষে 2টা ছাগল জবাই করছি, 11টা বাজে করছে, সবারে খাওয়াইতেছে। একটা মসজিদের কমিটির সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, ইমাম সাহেবের খোঁজ দিল না। আহা, এই কথা শুনে আমার বুকটা ফেটে গেল ভাই। দুনিয়ার জীবনে টাকা পয়সা এগুলো তো কবরে যাবে না, শূন্য হাতে যাবেন, কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে কেউ কিছু নিতে পারছে? কত ক্ষমতা, টাকা পয়সা, কত কিছু, অনেকে দেখবেন সব পয়রা আছে, এখন সব কুত্তার মতো গিয়ে বাইরে পয়রা আছে, কথা বলেন।
কথা বলেন। অথচ সে যদি ক্ষমতায় থাকার মধ্যে একটু চিন্তা করতো, আলেমুল আমাদের সম্মান করবো, এদেরকে ফাঁসি দিব না, যেমনি হোক আলেমুল আমাদের আল্লাহর পক্ষে যদি থাকতেন, আর যুগের পর যুগ ক্ষমতায় থাকতো, কেউ কিছু করতে পারতেন না। কথা বলেন। আলেমুল আমাদের থেকে মুখ ফিরাই নিয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো একটা কলিজার টুকরা মানুষ, যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আওয়ামী লীগ, বিএনপি সব লোক ভালোবাসে, ঠিক কিনা বলেন? হাজার হাজার আওয়ামী লীগের লোক সাইদি সাহেবের ভালোবাসে। সাইদি সাহেবের মানুষকে, সাইদি সাহেবের মতো মানুষকে 13 বছরটা জেল খাটাইয়া তারে হসপিটাল ইনজেকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। এই দুনিয়াতে কিসের ক্ষমতার অহংকার, কিসের টাকার অহংকার? ও আমার ভাইয়েরা, এই জন্য বলি ভাই, দুনিয়ার জীবনে টাকা পয়সা ক্ষমতা কিচ্ছু যাবে না। যাবে? যাবে না। যাবে কি? আমল। আমার বন্ধুগণ, তাহলে 2 নাম্বার কাজ হচ্ছে আমাদের গরিব দুঃখীদের খাওয়াতে হবে। 3 নাম্বার হচ্ছে খারাপ লোকদের সঙ্গে মিশা যাবে। 3 নাম্বার হচ্ছে আমরা আখিরাত দিবসকে বিশ্বাস করতাম না। হুজুরা ওয়াজ করতো, মরলে এটা হবো, মরলে এটা হবো, এটা হবো, এটা হবো, আমরা বিশ্বাস করতাম না। খালি গল্প করা, হুজুরা কাম নাই কোনো, এগুলা কইতাছে, আমরা খালি এগুলা বিশ্বাস করতাম না। অর্ধেক বিশ্বাস করতাম তো করতাম না, বলে আখিরাত বিশ্বাস করতাম না। এই জন্য আজকে আমরা জাহান্নামী। অনেক লম্বা কথা আসলে, তারপরেও অনেক আলোচনা করে ফেলেছে। আপনারা কি কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? বিশেষ করে কর্তৃপক্ষ অনেক কষ্ট পেয়েছেন। আমার প্রিয় মামা আতিক মামা আছে, আসলে আমার সব কলিজার টুকরা। এই যে ভাই সহির ভাই আছেন, আমার প্রিয় ভাই, আর ওই যে আছেন দাদা আমার শহীদুল ভাই। একটা মানুষ সামনে প্রশংসা করা ঠিক না, একটা মানুষ 10 বছর 15 বছর একটা এলাকায় এমনি থাকবার পারে, ঠিক কিনা বলেন? আমি তার গোটা পরিবার চিনি, তার বাপের সাথে আমার সম্পর্ক আছে। আল্লাহ তাআলা শহীদুল ভাইয়ের এলেম, যোগ্যতা সবকিছু দিনের জন্য কবুল করছে। আমার প্রিয় দাদা আছেন, আল্লাহ তাআলা হায়াত দারাজ করুন। ভাইয়া আছেন, আরো যারা আছেন, সবাই কষ্ট করে 3 ঘন্টা এখানে বসে এত রাত পর্যন্ত ওয়াজ শোনা কিন্তু জানতেন এটা স্যাক্রিফাইস না। কথা বলেন ঠিক কিনা? দিনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন যারা আছেন। 3 ঘন্টা বৈশা ওয়াজ শোনা, এটা কিন্তু জানতেন কথা। আল্লাহ তুমি আমার যারা এখানে বসে ওয়াজ শুনেছেন, যারা দাঁড়ায় সামনে বসে, সবাইকে কিয়ামতের ময়দানে জান্নাতের মাধ্যম বানাই দিও। আল্লাহ আমরা যেন একসাথে জান্নাতে যেতে পারি। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। আগামী দিনের মাহফিলে সবাই আমরা থাকবো ইনশাআল্লাহ।